ট্রান্সফরমেশন আর ম্যাপিংও বলে। লিনিয়ার ট্রান্সফরমেশন বা লিনিয়ার ম্যাপিং বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস পেতে পারি। আমরা হোমোমরফিজম করেছিলাম গ্রুপের জন্য। আমরা হোমোমরফিজম করেছিলাম। এটা কি ছিল? দুটো গ্রুপ ছিল, জি একটা গ্রুপ আর জি ড্যাশ আর একটা গ্রুপ, আন্ডার দুটো ডিফারেন্ট কম্পোজিশন। দেন একটা ম্যাপিং ডিফাইন ছিল, তাই না? ফাই g2, দেন তার কিছু ডেফিনেশন ছিল, ফাই অফ a composition b equal to phi star phi। এটা হোমোমরফিজম। এখানে লিনিয়ার ট্রান্সফরমেশন বা লিনিয়ার ম্যাপিংটা দুটো ভেক্টর স্পেস, ভি একটা ভেক্টর স্পেস, ডব্লিউ আর একটা ভেক্টর স্পেস, দুটো। এখানে দুটো গ্রুপ ছিল, এখানে কি আছে? দুটো ভেক্টর স্পেস। ভি একটা ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এর and w vector space over the same field, ঠিক আছে? দেন ম্যাপিংটা ডিফাইন করা আছে t maps v to w। দেন এই ম্যাপিংটাকে বলবো লিনিয়ার ম্যাপিং বা লিনিয়ার ট্রান্সফরমেশন, যাই বল না কেন। কি দুটো কন্ডিশন, এক নম্বর কন্ডিশনটা হচ্ছে t of alpha comma beta, alpha plus beta equal to t alpha plus t beta, and 2 নম্বর হচ্ছে t of c alpha equal to c into t alpha, where কি আছে? alpha comma beta belongs to v, এখানে alpha belongs to v and c belongs to f। এই দুটো প্রপার্টি এর ক্ষেত্রে অন্য ছিল, a কম্পোজিশন b equal to phi star phi b, মানে ডেফিনিশন আলাদা কিন্তু মোর অর লেস একই ধরনের, দুটো স্পেসের ওপর। এটা আগে ছিল দুটো গ্রুপের ওপর, এখানে আছে দুটো স্পেসের ওপর, একটা স্পেস থেকে আর একটা স্পেস। আলফা এন্ড বিটা এগুলো কার? ভি এর কম্পোনেন্ট, এন্ড টি আলফা টি বিটা তাহলে কোথাকার কম্পোনেন্ট? টি আলফা কমা টি বিটা এগুলো চলে যাবে হচ্ছে ডাব্লিউ এর এলিমেন্ট। অনেক সময় এই দুটোকে কম্বাইন করে একটা কন্ডিশন লেখা, এই দুটোকে যে কন্ডিশন না রেখে কম্বাইন করে থার্ড কন্ডিশনটা কম্বাইন, মানে এই দুটোর পরিবর্তে হিসাবে অল্টারনেটিভ হচ্ছে আলফা কমা বিটা বিলংস টু ভি and a comma b belongs to f এর জন্য t of a alpha plus b beta equal to a of t alpha, a into t alpha plus b a form যদি হয়। এই দুটো কম্বিনেশনে মাল্টিপ্লিকেশন আর অ্যাডিশন একসঙ্গে কম্বাইন করা যায়, বা কখনো কখনো একটা কনস্ট্যান্টও করা হয়, a alpha plus beta, যেটা সুবিধা হবে a into t alpha plus b, এটা প্রমাণ করলে হবে। অর 4 নম্বর, এই দুটো অর, এটা অর 4 নম্বর। যে কোনো একটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো যেটা t ইজ এ লিনিয়ার ম্যাপিং ফ্রম ভি টু ডব্লিউ, ভি থেকে ডব্লিউ কে লিনিয়ার ম্যাপিং। আচ্ছা, লিনিয়ার কথা, লিনিয়ার যে শব্দটা ইউজ করা হয়েছে, লিনিয়ার মানে বুঝিস লাইন থেকে এসছে, লাইনের ইকুয়েশনটা কেমন হয়? ডিগ্রি পাওয়ারে 1 হয়, তাই না? লাইন যদি আমি বলি, লাইন মানে কি? মানে এটা একটা সিম্পল লিনিয়ার ax plus by equal to c, মানে ভেরিয়েবল গুলোর পাওয়ার সব 1, স্কয়ার কিউব বা অন্য পাওয়ার নেই। লক্ষ্য করে দেখ, এই ম্যাপিংটাকে লিনিয়ার বলছি, ম্যাপিং এর ডেফিনিশন বা ম্যাপিং এর যে প্রপার্টি স্যাটিসফাই করে, যে প্রপার্টিজ গুলো থাকা লিনিয়ার ফর্মে। টি আলফা, কখনো টি আলফা স্কয়ার নেই, বা টি অফ আলফা স্কয়ারও নেই, কোনো রকম কিছু নেই, বা অন্যরকম পাওয়ার কিছু নেই, যে পাওয়ার এসব 1 রয়েছে। এই জন্য এটাকে বলা হয় লিনিয়ার ম্যাপিং, এটাকে বলা হয় লিনিয়ার ম্যাপিং। যারা কমপ্লেক্স অ্যানালিসিস করেছিস সেখানে দেখবি আর একটা জিনিস করেছিলাম, বাই লিনিয়ার ম্যাপিং, তাই না? মনে আছে? কমপ্লেক্স অ্যানালিসিসে বিএসসি তেই ছিল, বিএসসি তেও কমপ্লেক্স অ্যানালিসিস যেখানে ছিল সেখানে দেখবি বাই লিনিয়ার ট্রান্সফরমেশন বা বাই লিনিয়ার ম্যাপিং করেছিলাম। ওখানেও লিনিয়ার কথার অর্থ ওইটাই। লিনিয়ার কেন হচ্ছে?
লিনিয়ার মানে হচ্ছে পাওয়ার 1, হ্যাঁ সেখানে ছিল। এখানেও এটা লিনিয়ার ম্যাপিং, এটা শুধু হচ্ছে শুধু লিনিয়ার ম্যাপিং, আর আগেরটা যে কমপ্লেক্স যেটা পড়েছিলাম বাই লিনিয়ার ম্যাপিং। দুটো লিনিয়ার ম্যাপিং এর একটা কম্পোজিশন টাইপের ছিল, মানে ডিভিশন ছিল, তাই না? তাহলে লিনিয়ার ম্যাপিং নিশ্চয়ই বুঝলি যে লিনিয়ার ম্যাপিংটা কি, যদি এই প্রপার্টি স্যাটিসফাই করে। যদি এরকম হয় যেমন আইডেন্টিটি ম্যাপিং, যদি আমি বলি টি ম্যাপস ভি টু ভি যদি করেছি, মানে ভি টু ডব্লিউ না করে দুটো স্পেস সেম হতেই পারে। আমরা গ্রুপের ক্ষেত্রে যেরকম জি টু জি ড্যাশ না করে হচ্ছে হোমোমরফিজম ডিফাইন, জি টু জিও একটা হোমোমরফিজম ডিফাইন করে। এখানে যদি কেউ ডিফাইন করে টি আলফা ইকুয়াল টু আলফা, দেখ দিস ইজ অ্যান আইডেন্টিটি ম্যাপিং, মানে গ্রুপের ক্ষেত্রে যে ম্যাপিং with this property is homomorphism. This is a mapping, first time this is a mapping, then with this property, তাহলে বলবো হচ্ছে বল লিনিয়ার ট্রান্সফরমেশন বা লিনিয়ার ম্যাপিং। বুঝে গেল? ম্যাপিং হুইচ ইজ লিনিয়ার ইজ কল্ড লিনিয়ার ম্যাপিং। বুঝলো? একটা ম্যাপিং যেটা লিনিয়ার সেটাকে আমরা বলবো হচ্ছে, এরকম যেটা যে প্রপার্টি স্যাটিসফাই করবে সে হবে লিনিয়ার ম্যাপিং। বুঝে গেল? যে করবে না সে হবে না, এরকম যে প্রপার্টি স্যাটিসফাই করবে না। উদাহরণ অনেক আছে, উদাহরণের মধ্যে আমি অত যাচ্ছি না। হ্যাঁ, যেমন হচ্ছে হোমোমরফিজমের ক্ষেত্রেও যেমন প্রচুর উদাহরণ ছিল, এই গ্রুপ থেকে রেখে এখানে উদাহরণ প্রচুর দেওয়া যায়। এটাকে দিস ইজ এ লিনিয়ার ম্যাপিং হবে, এটি আলফা ইকুয়াল টু, এবং দিস ইজ এন আইডেন্টিটি ম্যাপিং জানি আমরা হচ্ছে শুধু ম্যাপিং এর ডেফিনিশন থেকে, মানে এফ এক্স ইকুয়াল টু এক্স, দিস ইজ এন আইডেন্টিটি ম্যাপিং। ঠিক আছে তো? তাহলে এই এই যে লিনিয়ার ম্যাপিংটা দিস ইজ আইডেন্টিটি বলা হয়, আইডেন্টিটি ম্যাপিং। হ্যাঁ, এবং হচ্ছে সাধারণত আইডেন্টিটি ম্যাপিং কে আই দ্বারা ডিনোট করা হয়, আই বা ভি এর উপর যদি ভি বা শুধু আই দ্বারা, সিম্পলি আই দ্বারা আমরা ডিনোট করতে পারি। তাহলে এইবার যে কোনো ম্যাপিং লিনিয়ার কিনা টেস্ট করতে গেলে দুটো আলাদা আলাদা ভাবেও করতে পারি, আমরা একসঙ্গেও করতে পারি। এগুলো পরে দেখা যাবে, তো অঙ্ক করতে গিয়ে কখন লিনিয়ার ম্যাপিং কিভাবে টেস্ট করতে হয় না করতে হয় এগুলো আমরা পরে দেখি। আচ্ছা, ইয়ের ক্ষেত্রে যেরকম হোমোমরফিজমের ক্ষেত্রে, হোমোমরফিজমের একটা সিমিলারিটি রয়েছে। হোমোমরফিজমের ক্ষেত্রে আমরা ইমেজ বার করেছিলাম, কার্নেল বার করেছিলাম, এটসেট্রা বার করেছিলাম। লিনিয়ার ম্যাপিং এর ক্ষেত্রে সেম জিনিস করা যায়, ইমেজ কার্নেল, ঠিক আছে? ইমেজ অফ টি, ইমেজ অফ টি কি হবে, কার্নেল অফ টি কি হয়ে যাবে, সেগুলো সব বার করা যায়। সেম ডেফিনেশন, ডেফিনেশনের দিক থেকে দেখিস গ্রুপের ক্ষেত্রে যা ডেফিনেশন করেছিলাম সেম ডেফিনেশনেই ইমেজ বেরোবে, ইমেজ অফ টি বেরোবে, ইমেজ অফ ফাই যেরকম বার করেছিলাম এখানে ইমেজ অফ টি বেরোবে, আর কার্নেল অফ টি বেরোবে। আচ্ছা, কার্নেলের ডেফিনেশন কি ছিল মনে আছে তোদের? কার্নেল, হ্যাঁ, যে সমস্ত এলিমেন্ট গুলো থিটাতে যাবে, না থিটা ম্যাপ করবে, টি আলফা ইকুয়াল টু থিটা ড্যাশ হবে আর কি। এখানে হচ্ছে থিটা ড্যাশ আসবে, এখানে হচ্ছে আগের ক্ষেত্রে মানে ব্যাপারটা আমরা করতাম হচ্ছে ফাই এর ক্ষেত্রে ফাই অফ হচ্ছে ধর হচ্ছে এ ইকুয়াল টু ই জি ড্যাশ, তাই না? যে সকল এলিমেন্ট জি এর, যে সকল এলিমেন্ট কোথায় ম্যাপ করবে, আইডেন্টিটিতে ম্যাপ করবে, কোথায়, জি ড্যাশ সেটে। এক্ষেত্রেও তাই, হচ্ছে ভি উইথ আ ভেক্টর স্পেস, ডব্লিউ ইজ আনাদার ভেক্টর স্পেস, ধর এর আইডেন্টিটি থিটা, এর আইডেন্টিটি থিটা ড্যাশ, তাই তো? তাহলে কার্নেল অফ টি, টি ইজ এ লিনিয়ার ম্যাপিং ফ্রম ভি টু ডব্লিউ, দেন কার্নেল অফ টি, কার্নেল অফ টি এটা ডিফাইন করা হবে কিভাবে, যে সেই সকল এলিমেন্ট আলফা বিলংস টু ভি, সেই সকল এলিমেন্ট সাচ দ্যাট কি হয়ে যাবে, টি আলফা ইকুয়াল টু থিটা ড্যাশ। আগেও দেখাচ্ছে কার্নেল অফ ফাই কি ডিফাইন করা হয়েছিল, কার্নেল অফ ফাই সেই সকল এলিমেন্ট জি এ থাকবে সাচ দ্যাট হচ্ছে ফাই অফ এ ইকুয়াল টু ই জি ড্যাশ, এরকম করা হয়েছিল। একই ব্যাপার, আইডেন্টিটি এখানে ওখানকার আইডেন্টিটিতে যাবে, আর এখানকার কোথায় যাবে, থিটা নাল এলিমেন্টে যাবে, তাই না? আন্ডার অ্যাডিশন, আন্ডার অ্যাডিশন যেটা নাল এলিমেন্ট বা আইডেন্টিটি সেখানে তো যাই, তাহলে আমরা বলবো হচ্ছে তো এই সেটা হবে কার্নেল অফ। ইমেজটা কি ছিল, ইমেজের সেম ডেফিনিশন ছিল আগে যা ছিল এখানেও তাই। ইমেজ অফ টি কি ছিল, ইমেজ অফ ফাই ছিল হচ্ছে ফাই অফ এ সেই সকল এলিমেন্ট সাচ দ্যাট এ বিলংস টু জি, এখানেও তাই, যে ইমেজ অফ টি, ইমেজ অফ টি কে যাবে ফাই অফ টি অফ আলফা, টি অফ আলফা সাচ দ্যাট আলফা বিলংস টু ভি, এটা হবে যে সেটটা হবে দিস কালেকশন। এর উপর বেস করে বেশ কিছু থিওরেম ছিল, অনেক কিছু ছিল, এখানেও সেম ধরনের জিনিসগুলো রয়েছে, বা বেসিক কিছু প্রপার্টিজও ছিল এখানে, বল হচ্ছে ইমেজের উপর মানে হোমোমরফিজমের উপর, এখানেও সিমিলার সব প্রপার্টি, সিমিলার সব
থিওরেম গুলো তোর রয়েছে। আচ্ছা আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, ধর ভি উইথ আ ভেক্টর স্পেস, ঠিক আছে, সিম্পল একটা ম্যাপিং আমি নিচ্ছি আর সিম্পল আর এর উপরেই নিচ্ছি। হ্যাঁ, ধর আমি একটা ম্যাপিং ডিফাইন করলাম টি আলফা ইকুয়াল টু আলফা প্লাস 1, এটা লিনিয়ার ম্যাপিং হবে? ইয়েস অর নো? হবে না স্যার। হবে না, তাই না? সিম্পল দেখবে, কারণ কি, কারণ হচ্ছে টি অফ আলফা প্লাস বিটা যখন করবো, আলফা প্লাস বিটা যখন করবো হচ্ছে এটা আলফা প্লাস বিটা প্লাস 1 হবে, তাই না? কিন্তু সেটা আবার টি আলফা যখন বার করবো আলফা প্লাস 1 হবে, হচ্ছে টি বিটা যখন বার করবো সেটা হচ্ছে বিটা প্লাস 1 হবে। তাহলে যখন টি অফ আলফা প্লাস টি অফ বিটা করবো, ইন দ্যাট কেস আলফা প্লাস বিটা প্লাস 2 চলে আসবে, তাহলে সমান হবে না, তাহলে লিনিয়ার ম্যাপিং এটা হবে না। এর ক্ষেত্রে আমরা হোমোমরফিজমের ক্ষেত্রে এরকম আগে ডিফাইন করে দেখিয়েছিলাম যে হচ্ছে না, তাই না? এই ধরনের সিম্পল অনেক কিছু ডিফাইন করা যায়। এবার কিছু প্রপার্টিজ আছে ইমেজ এন্ড কার্নেলের, যেরকম ওখানে প্রপার্টিজ পড়েছিলাম, এখানেও ইমেজ এন্ড কার্নেলের প্রপার্টি করতে হবে। ওখানে ডাইমেনশন বার করেছিলাম, ওখানে কি বার করেছিলাম, কার্নেল টি আর কার্নেল ফাই, ইমেজ ফাই এর হচ্ছে সাবস্পেস টাবস্পেস সব দেখিয়েছিলাম। এখানেও সব ওই সব জিনিসগুলোই সব হয়, তাই না? হ্যাঁ, এখানে দেখবে যে পরপর কিছু থিওরেম আছে, তোরা বই দেখিস, হচ্ছে 238 পেজ এই বইটা, আমার কাছে যে বইটা আছে, তোদের কাছে অন্য হতেও পারে। সেখানে দেখবি কার্নেল অফ এ লিনিয়ার ম্যাপিং টি ডিফাইন করা আছে। দেন কিছু থিওরেম আছে। প্রথম যে থিওরেমটা সেটা কি আছে, কার্নেলের উপর যে থিওরেমটা, এটা কি বলেছে, ভি অ্যান্ড ডব্লিউ বি দ্য ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড and T maps V to W be linear mapping, then kernel T is a subspace of V. আচ্ছা তোদের মনে আছে নিশ্চয়ই, আমরা হচ্ছে যখন হোমোমরফিজমে পড়েছিলাম, দেখবি কার্নেল ফাই ইজ এ সাবস্পেস অফ জি প্রমাণ করেছিলাম, মনে আছে? অ্যান্ড ইমেজ ফাইটা হচ্ছে সাবস্পেস অফ জি ড্যাশ। তো এখানেও তাই হবে, এখানে প্রুফ আমরা করব না, জাস্ট স্টেটমেন্ট গুলো জানবি তাতেই যথেষ্ট। যেভাবে প্রুফ করা হবে কি হবে, সাবস্পেস দেখাতে গেলে ওখানে সাবগ্রুপ দেখাতে, ওখানে গ্রুপের ক্ষেত্রে সাবগ্রুপ দেখাতাম, এখানে সাবস্পেস দেখাবো। গ্রুপের ক্ষেত্রে সাবগ্রুপ দেখাতে গেলে যা দেখাতো তো সেটা দেখাতাম, ওই যে দুটো এলিমেন্ট নিয়ে তাদের কম্পোজিশনটাও আছে দেখাবো, আর ইনভার্সটাও আছে দেখাবো। এক্ষেত্রে কি সাবস্পেস দেখানোর ক্ষেত্রে যা নিয়ম সেটা দেখাবো। সাবস্পেস দেখালে কি হবে, আলফা কমা বিটা যদি কার্নেল ফাই এ থাকে, কার্নেল টি তে থাকে, সেক্ষেত্রে আলফা প্লাস বিটাও আছে, and alpha belongs to subspace দেখানো, alpha belongs to kernel phi and c belongs to the f ধরে, তাহলে c alpha belongs to kernel phi আছে। এই তো ব্যাপার। এই তো সাবস্পেস দেখাতে গেলে, ভেক্টর স্পেস থেকে সাবস্পেস দেখাতে গেলে যা করতে হয় ওই যে দুটো প্রপার্টি, কেউ যদি মনে করিস না আমি কম্বাইন করে করব, তাও হয়ে যাবে, ঠিক আছে? তো ব্যাপারটা এরকম। ব্যাপারটা আর কেউ না থাক, কার্নেল ইয়েতে ধরো যে কার্নেল অফ ফাই এই জিনিসটা থাক, কার্নেল অফ টিতে কার্নেল অফ টিতে কার্টিতে আছে থিটা থাকবে, থিটা বিলংস টু কার্টি, কারণ হচ্ছে টি অফ থিটা ইকুয়াল টু থিটা ড্যাশ হয়। এই প্রুফটা আমি বলিনি, এই প্রুফটাও আছে তোর হচ্ছে আগে যেরকম হচ্ছে ফাই অফ ই জি ইকুয়াল টু ই জি ড্যাশ হতো ই এর ক্ষেত্রে, হোমোমরফিজমের ক্ষেত্রে এখানেও টি অফ থিটা ইকুয়াল টু টি অফ থিটা ড্যাশ হয়। তাহলে খার ফাই ইজ নন এমপ্টি, যদি এই ছাড়া আর কেউ এলিমেন্ট না থাকে তখন আমরা কি দেখেছিলাম, ম্যাপিং ইনজেক্টিভ হলে, তাই না? তোদের মনে আছে যে লিনিয়ার ম্যাপিং যদি ইনজেক্টিভ হয়, মানে লিনিয়ার ম্যাপিং না, ফাই ইজ এ হোমোমরফিজম ফ্রম জি টু জি ড্যাশ, যে কেউ যদি হোমোমরফিজমের প্রপার্টিজ মনে থাকে তাহলে কারণ মানে লিনিয়ার ম্যাপিং এর অনেক প্রপার্টি তোরা সব সিমিলার, তোরা যে কি মনে থাকে আছে যদি থাকে, কার্নেল অফ ফাই এটাতে ইফ অ্যান্ড অনলি একটা ছিল, এটা ছিল ইজি থাকবে, ইজি শুধু আইডেন্টিটি এলিমেন্ট থাকবে, ঠিক আছে, আর কেউ থাকবে না। দেখবে যে যদি ইনজেক্টিভ হয় হোমোমরফিজম জি টু জি ড্যাশ is an injective homomorphism if and only if kernel of phi equal to eg, মনে আছে? এটাই হোমোমরফিজম পড়ালাম না কিছু থেকে, কার্নেল অফ ফাই যদি ইজি হয় দেখবি। সিমিলারলি এখানেও একই ঘটনা, এখানেও থিওরাম আছে, দেখবি যে কার্নেল অফ ফাই, কার্নেল অফ টি, এটা যদি অনলি থিটা ড্যাশ থিটা হয়, আর কেউ যদি না থাকে কার্নেল অফ টিতে, ইফ অ্যান্ড অনলি, এটা শুধু হয় বলে না, এটা ইফ অ্যান্ড অনলি, এটা যে মানে এটা বলতে টি ইজ ইনজেক্টিভ। ইনজেক্টিভ ম্যাপিং হলে রয়েছে কার্নেল ফাই থিটা হবে, আর কার্নেল ফাই যদি থিটা হয় ইনজেক্টিভ ম্যাপিং, প্রুফ ইজ সিমিলার।
প্রুফ মোর অর লেস সিমিলার, ওখানে হচ্ছে অপারেশন দিয়ে করতাম এ কম্পোজিশন বি, এখানে প্লাস মাইনাস বি হবে, কারণ হচ্ছে এখানে ভেক্টর স্পেসের উপর কম্পোজিশন, অ্যাডিশন এন্ড মাল্টিপ্লিকেশন, কম্পোজিশন গুলো এখানে নির্দিষ্ট, একটা অ্যাডিশন একটা মাল্টিপ্লিকেশন, ওখানে কিছু না যে কোনো কম্পোজিশন, নট এভার দ্য কম্পোজিশন ডিফাইন্ড অন জি, সেটা জি জানে আর জি ড্যাশের উপর যে কম্পোজিশন সেটা আরবিট্রারি কম্পোজিশন, বাট এক্ষেত্রে কিন্তু হচ্ছে অ্যাডিশন এন্ড মাল্টিপ্লিকেশন এর তারও ডেফিনিশন আছে, কোন স্পেস কি টাইপের স্পেস তার উপর অ্যাডিশন সেই রকম হয়। কি মনে আছে এগুলো সব? কি রে বুঝতে পারছিস? স্যার একটু একটু মনে পড়ছে। কিছুদিন আগেই আমি পড়িয়েছি। ভেক্টর স্পেসের ব্যাপারগুলো ইয়েতে ক্ষেত্রে, কার্নেলের ব্যাপারগুলো তো মানে হোমোমরফিজমের ক্ষেত্রে তো কিছু আমি প্রমাণ করাচ্ছি না, এই প্রমাণ হচ্ছে অলরেডি গ্রুপের সময় আমি বলেছিলাম এই প্রমাণগুলো আমার যা মনে পড়ছে। এই গ্রুপ পড়ালাম না কিছুদিন আগে এগুলো হোমোমরফিজম নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এগুলো বলেছিলাম সিমিলার প্রুফ হবে কিন্তু অপারেশন চেঞ্জ হবে, ওখানে যেরকম কম্পোজিশনটা লিখছিলাম এখানে কম্পোজিশন লিখবো না, ওখানে এ কম্পোজিশন বি লিখছিলাম, এখানে যোগ বিয়োগ করে দিই, ঠিক আছে, লিনিয়ার ম্যাপিং এর প্রপার্টি ইউজ করে সেরকম ভাবে আমরা করবো। ইনজেক্টিভ হলে দেখাবো হচ্ছে তোর হচ্ছে কার্ন ফাই ইকুয়াল টু থিটা হবে, আর হচ্ছে কার্ন ফাই ইকুয়াল টু থিটা হলে ইনজেক্টিভ হবে। এটা দেখানো খুব সোজা, কঠিন কাজ না, প্রুফ করা আছে, তোরা যদি মনে করিস যে একটা বইয়ে দেখবো তোরা দেখতেই পারিস, না দেখতেও পারিস, এটা খুশি। পরের দেখ থিওরেম কি আছে, পরে বলেছে ভেক্টর স্পেস আছে ভি এন্ড ডব্লিউ, দুটো ভেক্টর স্পেস, হ্যাঁ কি বলেছে ভেক্টর স্পেস ওভার পেলে টি ম্যাপস টি ম্যাপ ভি টু ডব্লিউ, থিওরেম গুলো সব স্টেটমেন্ট গুলো পড়ে রাখতে হবে নাহলে হবে না। এটা হচ্ছে বি এ লিনিয়ার ম্যাপিং সাজ দ্যাট কার্নেল টি এটা বলেছে হচ্ছে থিটা, মানে কার্নেল টি তে থিটা ছাড়া আর কেউ নেই। দেন কি বলেছে the images of linearly independent set of vector, মানে এই যে এইগুলো মানে হচ্ছে আলফা 1 আলফা 2 আলফা আর, এইগুলো যদি এই সেটটা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হয় তার ইমেজ গুলো, তাহলে ইমেজ সেটটা কেমন হবে, ইমেজ সেটটা হবে টি আলফা 1 তাই না, কমা টি আলফা 2 কমাটা টি আলফা আর, এই যে ইমেজ সেটটাও এটাও হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, এটা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় কার, এটা ভি এর লিনিয়ারলি ইন ভি, তাহলে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন ডব্লিউ হবে যদি কার্নেল পাই। কারণটা কি, ইনজেক্টিভ হয়ে যায়, বুঝছিস তো, ইনজেক্টিভ হয়ে যায় না, কারণ হচ্ছে কার্নেল ফাই যদি থিটা হয়, আগের থিওরেমে বললাম কার্নেল ফাই যদি থিটা হয় তাহলে ইনজেক্টিভ হয়ে যাবে, থিটা ছাড়া আর কেউ নেই, এটা যদি হয় তাহলে সেটা ইনজেক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। ইনজেক্টিভ হওয়া মানে কি, একটা এলিমেন্ট একটা জায়গায় ম্যাপ, ইনজেক্টিভ মানে মানে কি দুটো দুটো ইমেজ যদি সমান হয়, টি আলফা 1 ইকুয়াল টু টি আলফা 2 হলে আলফা 1 ইকুয়াল টু আলফা 2 হয়ে যাবে, বুঝলে, টি আলফা 1 ইকুয়াল টু টি আলফা 2 হলে আলফা 1 ইকুয়াল টু আলফা 2 হয়ে যাবে, ইমপ্লাই করে, ঠিক আছে তো, তাহলে দুটো তাহলে নিশ্চয়ই কখনোই সমান হবে না, অ্যাকচুয়ালি একটা সেট অফ ভেক্টরস আছে দুটো হলে ওইভাবে বলতে পারতাম যে দুটো আলফা 1 আলফা 2 তাহলে টি আলফা 1 টি আলফা 2, তাহলে এইভাবে বলা যেত, কিন্তু এটা একটা সেট অফ ভেক্টর যদি ইনজেক্টিভ হয় তাহলে এই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে না, এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলা আছে, এইটা লিনিয়ারলি, তাহলে দেখাতে হবে কি ওই c1 ইনটু টি আলফা 1 প্লাস c2 ইনটু টি আলফা 2 এই কম্বিনেশনটা দেখাতে হবে, প্লাস cr ইনটু টি আলফা আলফা, এই কম্বিনেশনটা থিটা ড্যাশ হয়, কারণ যে দিস আর অল বিলংস টু ডব্লিউ, তাহলে ডব্লিউ নাল এলিমেন্ট যদি হয় এক্ষেত্রে যদি দেখিয়ে দিয়ে যেতে পারি হয় c1 c2 হচ্ছে cr এগুলো এফ এর এলিমেন্ট হয়, সেখান থেকে যদি দেখিয়ে দেওয়া যায় যে সি আইস গুলো স্কেলার, দেখি সি আইস গুলো অল জিরো, তাহলে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, সি আই গুলো অল জিরো হয়ে যাবে। দেখ এইটা থেকে আমি লিখতে পারি কি, এটা থেকে লিখতে পারি টি অফ c1 alpha 1 plus t of c2 alpha 2 plus dot 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 plus t of cr alpha r, this is equal to theta dash, এটা থেকে আবার লিনিয়ার প্রপার্টি ইউজ করলে c1 alpha 1 plus c2 alpha 2 plus dot dot cr alpha, খুব সোজা প্রুফ, equal to theta dash। এবার যেহেতু এটা কার্নেল টি ইকুয়াল টু হচ্ছে থিটা ড্যাশ, তাহলে এইটা ইকুয়াল টু থিটা ড্যাশ হয়েছে, দ্যাট মিনস এই যে c1 alpha 1 plus c2 alpha 2 plus cr alpha r, this belongs to kernel t,
কার্নেলটিতে থাকবে। কারণটা কি, যে কোনো এলিমেন্টের ওপর যদি হচ্ছে যে কোনো এলিমেন্ট আলফার ওপর যদি টি বসায়, এটা যদি থিটা ড্যাশে যায়, দেন দিস আলফা বিলংস টু কার্নেলটি বাই ডেফিনিশন অফ কার্নেলটি, সেখানে থাকবে। দেয়ারফর আমি টি অফ দিস ইকুয়াল টু থিটা ড্যাশ পেয়েছি, তারপর দিস এলিমেন্ট কার্নেলটিতে থাকবে, বাট কার্নেলটিতে থিটা ছাড়া আর কেউ নেই। দ্যাট মিনস c1 alpha 1 plus c2 alpha 2 plus dot 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 plus cr alpha r, this is equal to theta আসবে, and this is equal to theta, but this set is linearly independent, but this linear combination equal to null vector, this implies c1 equal to c2 equal to cr equal to 0 পাবো, কারণ হচ্ছে this set is linearly independent। আর যে 0 হয়ে গেল তুই বলতে পারবি হচ্ছে t alpha 1 t alpha 2 t alpha r are linearly independent in W। ঠিক আছে, খুব সোজা জিনিস, এগুলো একদম কঠিন জিনিস নয়, তাই না? হ্যাঁ স্যার। এখানে কি করতে হয়, ডাইমেনশন এন্ড বেসিস বার করতে হয় কার্নেলের, ডাইমেনশন অফ কার্নেলটি এন্ড বেসিস অফ কার্নেলটি। কোন একটা লিনিয়ার ম্যাপিং গিভেন, দেন ডাইমেনশন অফ কার্নেলটি এন্ড বেসিস অফ কার্নেলটি থেকে বার করতে হবে। আমরা ভেক্টর স্পেস থাকলেই তার ডাইমেনশন এন্ড বার করতে পারি, তাই না, বেসিস এন্ড ডাইমেনশন। কারণ কি, আমরা ভেক্টর স্পেসের ক্ষেত্রে পড়েছি কি, ভি উইথ আ ভেক্টর স্পেস, ডব্লিউ যদি একটা সাবস্পেস দেখাতে পারি, তার ডাইমেনশন এন্ড বেসিস বার করা আমরা জানি। যেহেতু কার্নেলটি ইজ এ সাবস্পেস অফ ভি, প্রথমে বললাম যে কার্নেলটি ইজ এ সাবস্পেস অফ ভি, যেহেতু কার্নেলটি ইজ এ সাবস্পেস অফ ভি, দেয়ারফর সাবস্পেসের বেসিস এন্ড ডাইমেনশন থাকবে। তাহলে একটা ম্যাপিং ডিফাইন থাকলে, যে কোনো একটা ম্যাপিং ফ্রম ভি টু ডব্লিউ, তাহলে তার কার্নেল বার করা যাবে। কার্নেল কি করে বার করবো, ফ্রম দ্য ডেফিনিশন অফ কার্নেল, যে সকল এলিমেন্ট নাল এলিমেন্টে ম্যাপ করবে, কোথাকার ভি এর যে সকল এলিমেন্ট ডব্লিউ নাল এলিমেন্টে ম্যাপ করবে, দে আর বিলংস টু দ্য কার্নেলটি। দিস কালেকশন অফ সেটে হচ্ছে একটা সাবস্পেস ফর্ম করবে কার, ভি এর। যেই ভি এর সাবস্পেস ফর্ম করলো, তাহলে ভি এ যদি একটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস হয়, এন্ড তার সাবস্পেস যদি ডব্লিউ হয়, বা ডাইমেনশন যদি ডিফাইন্ড হয় ইন দ্যাট কেস, তাহলে আমরা হচ্ছে তার ডাইমেনশন বার করতে পারবো, এবং বেসিস বার করতে পারবো। বেসিস বার করলেই ডাইমেনশন তোর বেরোয়। এখানে অঙ্কগুলো ডাইমেনশন এন্ড বেসিস এর অঙ্ক তো বিএসসি লেভেলে করতে হতো, ফাইন্ড দ্য ডাইমেনশন এন্ড বেসিস অফ দ্য কার্নেল টি, তাই তো? কারণ যে কোনো অঙ্ক নিয়েই করা যেতে পারে ডাইমেনশন এন্ড বেসিস মানে করার জন্য। এখানে উদাহরণে দেখ একটা অঙ্ক দেওয়া রয়েছে, আমি সেটাই একটু লিখছি। মানে তোদের এটা কি কার্নেল কি বার করেছে না সাবস্পেস? কার্নেল বার করা আছে, কার্নেল বার করা আছে, হ্যাঁ, কার্নেলের ডাইমেনশন বার করছে। এই দেখ ম্যাপিংটা কি আছে, টি ম্যাপিংটা ডিফাইন করা আছে R3 টু R3, R3 টু R3 ডিফাইন ভাবে কি করা আছে, t of x1, x2, x3, ম্যাপিংটা এরকম আছে, এটা আছে x1 plus x2 plus x3, twice x1 plus x2 plus 2x3, x1 plus 2x2 plus x3, এই জিনিসটা। তাহলে আলটিমেটলি এই তিনটে যোগফল another 3 component vector, that means এটা 3 ডাইমেনশনে R3 তেই যাবে। এবার এর কার্নেল বার করা মানে, এবার দেখ এটাকে লিনিয়ার দেখাতে গেলে দুটো ভেক্টর নিতে হবে, আলফা বিলংস টু R3 মানে ভি এখানে R3, W R3, বিটা বিলংস টু R3 নিয়ে আলফার ফর্ম কি হবে, x1 x2 x3, বিটার ফর্ম কি হবে, বিটার ফর্ম তুই বলতে পারিস y1 y2 y3, দেন ম্যাপিংটা কি যাবে, t of x1 x2 x3 এই ফর্মে আসবে, t of y1 y2 y3 এই ফর্মে আসবে, দেন অফ t of alpha plus বার করবি, বিটা বার করবি, দেখবি হচ্ছে ওটা লিনিয়ার আকারে লেখা যায় কিনা, দেখবি করা যাবে। কার্নেলটা দেখানোর জন্য তোকে তাহলে কি করতে হবে, তাহলে হচ্ছে কার্নেলটি বাই ডেফিনিশন কি হবে, যেহেতু R3 থ্রু R3 গেছে, এখানে হবে x, y, z বা x1, x2, যেহেতু এইটা আছে x2, x3, এটা বিলংস টু R3, সেই সকল এলিমেন্ট R3 such that t of x1, x2, x3 this is 0, মানে 0, 0, 0, 0 বলতে R3 0, এই R3 W0 মানে হচ্ছে এখানে আছে এই জিনিসটা। এবার t of x1 x2 x3 মানে ডেফিনিশন আছে এই জিনিসটা, দ্যাট মিনস এটা যদি 0 এর সঙ্গে কম্পেয়ার করি, তাহলে x1 plus x2 plus x3 দিস ইজ পাবি 0, twice x1 plus x2 plus 2x3
this is also 0, এটা হবে x1 plus 2x2 plus x3, this is 0। এই তিনটে 0 পাবি। এই তিনটে ইকুয়েশন আপাতত দেখতে লাগছে কিন্তু এর মধ্যে ডিপেন্ডেন্ট, কারণ দেখ এই দুটো যদি অ্যাড করে দিস 3 কমন চলে গেলে x1 plus x2 plus x3 this is 0 পেয়ে যাবে, তাই না? দুটো অ্যাড করে দে, দেখ কাছে এটা 0 পেয়ে যাবে, 2x1 এটা 3x1 3x2 3x3 পেয়ে যাবে, এটা 0 পাবি। দ্যাট মিন্স ডিপেন্ডেন্ট। তিনটে ইকুয়েশন ডিপেন্ডেন্ট মানে তুই যে কোনো দুটোকে নিয়ে তুই সলভ করতে পারিস, ঠিক আছে? যে কোনো দুটোকে নিয়ে সলভ করতে পারিস। যে কোনো দুটোকে নিয়ে যদি সলভ করার চেষ্টা করিস, ধর যে প্রথম দুটোকে নিয়ে করবি, ধর হচ্ছে x1 plus x2 plus x3 equal to 0 আর 2x1 plus x2 plus 2x3 this is 0, এটাকে নিয়ে তুই যদি সলভ করার চেষ্টা করিস তাহলে কি করতে হয়? এটা সিম্পল ব্যাপার। আমরা হচ্ছে 3 ভেরিয়েবলস আছে যে 0 থাকবে ক্রস মাল্টিপ্লিকেশন করব। এই ধরনের অঙ্কগুলো করার জন্য কি করা হয়? সলভ করতে গেলে ক্রস মাল্টিপ্লিকেশন ইউজ করা হয়। অন্যরকম ভাবে করতে গেলে বড় হয়ে যাবে, ফালতু সাবস্টিটিউট করতে গেলে বড় হয়। আমরা কি করবো? x1 বার করবো, x1 বাই ইকুয়াল টু x2 বাই ইকুয়াল টু x3 বাই, ঠিক আছে? তিনটে ভেরিয়েবল দুটো ইকুয়েশন থেকে সলভ করছি, তার মানে একটা ভেরিয়েবল পুট করতে পারবি, সেটা পরে দেখছি কিভাবে করা যায়। তাহলে দেখ x1 বাই যেই করবো, তাহলে দেখ এটা হচ্ছে 2 minus 1, তাই না? x2 বাই যেটা করবি দেখ কি আছে, x2 2 minus 2, x3 বাই যেটা করবি সেটা হচ্ছে দেখ হচ্ছে কথা হচ্ছে 1 minus 2, 1 minus 2। তাহলে এইটা দেখাচ্ছে x1 বাই হচ্ছে 1 ইকুয়াল টু x2 বাই 0 ইকুয়াল টু x3 বাই হচ্ছে -1। তোর মনে হচ্ছে নিচে 0 আসলো, ব্যাপারটা ঠিক ওরকম নয়। ক্রস মাল্টিপ্লিকেশনে 0 আসলে কোনো সমস্যা নেই। এটা যদি k ধরে নিস তাহলে দেখ x1 সমান k পাবি, x2 সমান 0 পাবি, x3 সমান -k পাবি। এই ভ্যালুগুলো এইখানে বসিয়ে দে, প্রথমটা দ্বিতীয়টায় বসিয়ে দে, দেখ দুটোই স্যাটিসফাই করে। অবভিয়াসলি এটা থেকে সলভ করে পেয়েছি। কে আটেবার দা কে নেই এবং হচ্ছে x1 এর মান দিস k, x2 এর মান দিস এন্ড x3 এর মান দিস। লক্ষ্য করে থার্ড ইকুয়েশনটাকেও স্যাটিসফাই করে। কোন ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে? তৃতীয় ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। তার মানে আমি t অফ x1 x2 x3 ইকুয়াল টু 0, 0, 0 এই তিনটে ইকুয়েশন পাই। এই তিনটে ইকুয়েশনকে থেকে সলভ করলে আমি যে সলিউশনটা পাই, যে ভ্যালু পাওয়া যায়, সেই ভ্যালুটা হয়ে যাবে k 0 মাইনাস k, বা যদি k কমন নিস 1 0 মাইনাস 1, এই জিনিসটা পাওয়া যায়। আর k is an arbitrary constant। Therefore মানে এই যে x1, x2, x3 যেটা হচ্ছে R3 এলিমেন্ট, such that t of x1, x2, x3 this is 0, 0, 0 হবে কোন সকল x1, x2, x3 এর জন্য? যে সকল x1, x2 কে k into 1 0 minus 1 ফর্মে দেখবে। একটা আরবিট্রারি প্যারামিটার এসছে, আর কেউ আসেনি। এবার যদি কেউ আলফা সমান এটা ধরে নেয়, ইফ উই কনসিডার আলফা ইকুয়াল টু 1 0 minus 1, দেন তাহলে কি সকল এলিমেন্ট গুলো এই ফর্মে হবে যেগুলো কার্নেল অফ টি তে রয়েছে। তাহলে আলফা যদি এইটা ধরে নিই, তাহলে আলফাকে যে কোনো কনস্ট্যান্ট দিয়ে গুণ করলে সেটা কার্নেল অফ টি তে থাকবে। দ্যাট মিন্স হচ্ছে কার্নেল অফ টি দিস ইজ ইকুয়াল টু এল অফ আলফা, এই যে লিনিয়ার স্প্যান অফ আলফা। আলফা বলতে এই আলফা। এবং এটা তাহলে বেসিস কি হলো? দিস ইজ দ্য বেসিস আলফা, কার্নেল অফ টি আলফাটাই বেসিস, এবং ডাইমেনশন অফ কার্নেল টি দিস ইজ 1 হবে, কারণ হচ্ছে একটা এলিমেন্টকে জেনারেট করে আমি হচ্ছে এই জিনিসটা পাওয়া গেছে। কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে হচ্ছে এইটা গেল হচ্ছে বল হচ্ছে কার্নেলের ব্যাপার। ইমেজ করা যাবে। ইমেজ মানে কি? ইমেজ মানে আমি বলেছিলাম জাস্ট হচ্ছে ইমেজ অফ টি মানে টি অফ আলফা। ইমেজ অফ টি বলতে কি বোঝায়? ইমেজ অফ টি। ইমেজ অফ টি মানে টি অফ আলফার কালেকশন সাচ দ্যাট আলফা বিলংস টু টি। এই অঙ্কটা, যে অঙ্কটা আমি এখনই করলাম, তার যদি ইমেজ আমি বলি, ইমেজ মানে কি হয়ে যাবে? ইমেজ অফ টি, যে অঙ্কটা আমি এখনই বললাম ইমেজ অফ টি, সেটা হয়ে যাবে টি অফ x1, x2, x3, আলফার মান যেহেতু এখানে x1, x2, x3, মানে এটা এই যে সেটটা হবে such that x1, x2, x3 belongs to R3। এখানে যদি লিখতে পারি such that x1, x2, x3 belongs to R3, এর জন্য যে সেটটা আমি পাবো।
এবার টি অফ x1, x2, x3 এটা মানে তাহলে কি হয়ে যাবে? টি অফ x1, x2, x3 মানে যেটা লিখেছিলাম x1, প্লাস x2 প্লাস x3, এটা তারপরে কত 2i x1 প্লাস x2 প্লাস x3, x1 প্লাস 2i x2 প্লাস x3, এই ট্রিপলেটসটা হবে such that x1, x2, x3 এটা কোথাকার এলিমেন্ট? belongs to R3। এখান থেকে ইমেজ, দিস ইজ মানে এই প্রবলেমটার জন্য যে প্রবলেমটা আমি এখনই করলাম, এর ইমেজ থেকে, ইমেজের তোর হচ্ছে হোয়াট ইজ মানে বল, ইমেজের ইমেজটি অলওয়েজ কি হয়ে যায়? সাবস্পেস অফ W হয়, ইমেজটিটা W হবে, W সাবস্পেস হয়। এখান থেকে তুই ইচ্ছে করলে তোর হচ্ছে ইয়ে বার করে নিতে পারিস, বল ইমেজটির হচ্ছে বেসিস, ইমেজটির ডাইমেনশন বার করে নিতে পারিস, ইমেজটির বেসিস, ইমেজটির ডাইমেনশন কি করে করবি? এই দেখ এইটা যে এই ফর্মটা, এই যে এই ফর্মটা একটা এলিমেন্ট তো এই ফর্মের, এখন ইমেজটির একটা এলিমেন্টকে এটা কার লিনিয়ার স্প্যান আকারে লেখা যায়, আরবিট্রারি এলিমেন্ট, এমনি আরবিট্রারি এলিমেন্ট যাই বিলংস টু দি ইমেজটিতে ধরিস, তাহলে এবার হচ্ছে যাই এর ফর্মটা কেমন হবে? এই ফর্মের এলিমেন্ট হবে। দেয়ারফর যাই ক্যান বি রিটেন ইন দা ফর্ম এই ফর্মে x1 প্লাস x2 প্লাস x3, 2i x1 প্লাস x2 প্লাস x3, 2i x3 2 ছিল না, 2i x3, x1 প্লাস 2x2 প্লাস x3, এই ফর্মটা হবে যাই ইকুয়াল টু দেখতে। এবার যদি x1 কমন নিস তাহলে লক্ষ্য করে দেখ 1 2 1 প্লাস x2 কমন নিয়ে 1 1 2 প্লাস x3 কমন নিয়ে লিখতে পারবি হচ্ছে 1, ও x3 কমন নিলে 1 2 1 লেখা যায় না? লক্ষ্য করে দেখ এর মধ্যে যে ভেক্টর গুলো দেখা, এটা একটা 1 2 1, একটা 1 2 1, তাহলে কি এটা কনস্ট্যান্ট। এবার যদি যাই মানে x1 x2 x3 যেরকম আর এর এলিমেন্ট, যদি y1 y2 y3 নিস তাহলে এখানে জাস্ট সিম্পলি y1 y2 y3 আসবে, z1 z2 z3 নিস তাহলে এখানে z1 z2 z3, তাহলে আলটিমেটলি এই তিনটে ভেক্টর, দিস ইজ আলফা, দিস ইজ বিটা এন্ড দিস ইজ গামা, এই তিনটের লিনিয়ার কম্বিনেশন করলেই তুই হচ্ছে যাইকে পাওয়া যায়। এনি আরবিট্রারি এলিমেন্ট অফ ইমেজটি ক্যান বি রিটেন অ্যাজ দ্য লিনিয়ার কম্বিনেশন অফ দিস থ্রি ভেক্টরস। তাহলে এটা যে তাহলে কি এই তিনটে ভেক্টর ইমেজটিকে স্প্যান করে। ইফ উই কনসিডার আলফা ইকুয়াল টু 1 2 1, যে 1 1 2 ইকুয়াল টু বিটা, এটা বিটা ইকুয়াল টু এন্ড গামা ইকুয়াল টু 1 2 1, দেখ এই অঙ্কটা এমনই দুটো ভেক্টর সেম এসছে, সর্বদা এরকম দুটো ভেক্টর সেম আসবে, কোনো তিনটে ডিফারেন্ট ভেক্টর আসতে পারে, এটা 1 2 1, এটা যদি আলাদা কিছু থাকতো তাহলে তিনটে ভেক্টর ডিফারেন্ট আসতেই পারে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। তিনটে ভেক্টর ডিপেন্ডেন্ট হতেই পারে, তিনটে ভেক্টর দেখতে ডিফারেন্ট কিন্তু অ্যাকচুয়ালি একই, দেখতে ডিফারেন্ট, এখানে দেখতে ডিফারেন্ট কিন্তু হচ্ছে তিনটের মধ্যে দুটো মানে একটা ডিপেন্ডেন্ট অন্যটার উপর, সেটা আমরা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট যেভাবে টেস্ট করতে হয় সেভাবে করলেই বুঝতে পারবো, কিন্তু এখানে ক্লিয়ারলি এই ভেক্টরটা ডিসকার্ড করে দিতে পারি, মানে আলটিমেটলি এই আলফা মানে তুই দেখ এখানে যদি কমন নিয়ে নিস আলটিমেটলি x1 প্লাস x2, এটা কি লেখা যায়? এটাকে লেখা যায় x1 প্লাস x2 ইনটু একটা ভেক্টর হুইচ ইজ আলফা, দিস ভেক্টর প্লাস x1 প্লাস x3 সরি, আর হচ্ছে x2 ইনটু বিটা ভেক্টরটা। তাহলে এটা যেমন x1 x2 কি আর এর এলিমেন্ট x1, x2, x3, এই অর্ডার ট্রিপলেটসটা R3 কিন্তু তারা ইন্ডিভিজুয়ালি কার এলিমেন্ট? আর এর এলিমেন্ট, তাহলে দুটো সিম্পলি আর এর এলিমেন্ট, তাহলে এটা অ্যানাদার আর এর এলিমেন্ট, তাহলে সাম কনস্ট্যান্ট ইনটু আলফা, সাম কনস্ট্যান্ট ইনটু বিটা, তার মানে আলটিমেটলি যাই এনি ভেক্টর ফ্রম ইমেজটি ক্যান বি রিটেন অ্যাজ লিনিয়ার কম্বিনেশন অফ টু ভেক্টরস আলফা এন্ড বিটা। এবার তার মানে কি হচ্ছে, তার মানে কি প্রথমেই তিনটে ভেক্টর স্প্যান করছিল কিন্তু একটা দেখলাম সেম ভেক্টর, তার মানে দুটো ভেক্টর স্প্যান করলে এবার এই আলফা এন্ড বিটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে কি হয়ে যাবে? এটাই হয়ে যাবে বেসিস, ইমেজটির বেসিস হয়ে যাবে, এবং হচ্ছে ডাইমেনশন কত হবে? অ্যাকচুয়ালি দে আর ইন্ডিপেন্ডেন্ট, এই দুটো এটা ইন্ডিপেন্ডেন্ট, দিস আর ইন্ডিপেন্ডেন্ট, আলফা এন্ড বিটা ইন্ডিপেন্ডেন্ট। এটা ইন্ডিপেন্ডেন্ট দেখানো খুব সোজা, কিছুই না, ওই c1 আলফা 1 c1 আলফা প্লাস c2 বিটা ইকুয়াল টু 0 0 0 করে নিয়ে ইকুয়েশন করলে দেখবি হচ্ছে তোর হচ্ছে সলিউশন 0 0 আসছে, c1 c2 মান 0 0 আসছে, একদম সিম্পল ব্যাপার। তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, ইন্ডিপেন্ডেন্ট এবং স্প্যান
করে দিল, দ্যাট মিনস দিস ইজ এ বেসিস। কোনটা বেসিস? তাহলে আলফা কমা বিটা, দিস এন্ড দিস টুগেদার ফর্ম এ বেসিস অফ ইমেজ টি, আর ডাইমেনশন ইমেজ টি কত হবে? 2। তাহলে যেটা হবে ভেক্টর স্পেসের ডাইমেনশন কত? ভেক্টর স্পেসের ডাইমেনশন এখানে ডিলিশন থিওরেমটা তো অ্যাপ্লাই করা যেত স্যার। হ্যাঁ, সেটা অন্য কথা, আমি তো ডিটেলটা বললাম। R3 ডাইমেনশনটা কত? 3। যেহেতু কার্নেলের ডাইমেনশন অলরেডি 1 পেয়ে গেছি, তাহলে ইমেজের ডাইমেনশনটা 2 হবে। ডাইমেনশন অফ কার্নেল টি এন্ড ডাইমেনশন অফ ইমেজ টি, দিস ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ ভি অলওয়েজ হয়। এটা হয় ডাইমেনশন অফ কার্নেল টি প্লাস ডাইমেনশন অফ, এটা ইম্পর্টেন্ট থিওরেম একটা, ইমেজ টি, দিস ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ ভি হয়। এই টি ম্যাপস যারা R3 টু R2 ও হয়, তাহলেও কিন্তু এখানে ভি হচ্ছে এটা, ডব্লিউ হচ্ছে এটা, ব্যাপারটা এরকম অলওয়েজ ডাইমেনশন। যদি এটা R4 ও হয়, এই পাশে ইমেজটার উপর কিছু ডিপেন্ড করবে না। ডাইমেনশন অফ কার্নেল টি প্লাস ডাইমেনশন অফ ইমেজ টি ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ ভি, ডাইমেনশন অফ ডব্লিউ এর উপর কিছু ডিপেন্ড করে না। দুটো যদি ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস হয়, ভি এর R32 যদি R4 এও হয় ডিফাইন করা যায়, R32 টু R4 এও ডিফাইন, 2 তেও ডিফাইন করা যায়। তার আমি একটা কি করলাম, টি ম্যাপ x1, x2, x3 এটা ডিফাইন করলাম যে x1 প্লাস x2 প্লাস x3, x1 মাইনাস x2 প্লাস x3 এই ডিফাইন করলাম। তাহলে দেখ এটা দেখ R32 R2 তে ডিফাইন হয়ে গেল, কারণ এখানে 3টে কম্পোনেন্ট ছিল আর এখানে 2টো কম্পোনেন্ট আছে। তাহলে এটা লিনিয়ার ম্যাপিং হতে পারে। আমরা টেস্ট করব, যদি হয় প্রপার্টি স্যাটিসফাই করে লিনিয়ার ম্যাপিং হবে। এই ক্ষেত্রে ডাইমেনশন অফ কার্নেল টি আর ডাইমেনশন ইমেজ টি বার করলে আমরা দেখাতে পারবো যে ওই সেম জিনিস ডাইমেনশন অফ ভি এর সঙ্গে সমান হচ্ছে। তখন এরকম হবে না ডাইমেনশন R2 এর সঙ্গে, মানে এটা R2 তে নিয়েছি, R3 থেকে R2, এটা হবে না। ঠিক আছে? তো ডাইমেনশন অফ কার্নেল টি এন্ড ডাইমেনশন অফ ইমেজ টি ইজ ইকুয়াল টু দ্য ডাইমেনশন অফ ভি। আচ্ছা, ডাইমেনশন অফ কার্নেল টি ইজ কল্ড কি বলে? নালিটি বলে। and dimension of image টি র্যাঙ্ক বলে। rank বলে। তার জন্য এটাকেও বলা হয় this is rank of t, the null। আচ্ছা স্যার, এর ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন তো 2x3 হবে নাকি? এটা হচ্ছে ডাইমেনশন অফ, বলছি এর ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন আমি করে দেখাবো কিভাবে এই থিওরি। ঠিক আছে? কি বোঝা গেল? ডাইমেনশন অফ নালিটি, র্যাঙ্ক টি প্লাস নালিটি অফ টি, দিস ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ টি। কার্টির ডাইমেনশনটাকে বলা হয় নালিটি, এন্ড হচ্ছে ইমেজ টির ডাইমেনশনটাকে বলা হয় র্যাঙ্ক। র্যাঙ্ক প্লাস নালিটি ইকুয়াল টু ডাইমেনশন, সবাই জানে এটা, সবাই জানে। এটা প্রমাণ করা যায়, আমি এটা প্রমাণের মধ্যে যাচ্ছি না, প্রমাণ করা যাবে। হ্যাঁ, আমি প্রমাণের মধ্যে যাচ্ছি না, অনেক বড় একটা প্রুফ আছে, প্রমাণ করা বিএসসি তে আমি প্রমাণ করাই, যখন পড়িয়েছি তখন প্রমাণ করি। তাহলে এখান থেকে এই যে র্যাঙ্ক আর নালিটি ছাড়া আর মানে এখান থেকে দুটো স্পেস হয়, একটা ইমেজ আর একটা হচ্ছে ইমেজটা স্পেস অফ ডব্লিউ, সাবস্পেস অফ ডব্লিউ, কার্নেলটা হচ্ছে সাবস্পেস অফ ভি। তাহলে যেহেতু সাবস্পেস, তাহলে তার বেসিস এন্ড ডাইমেনশন বার করা যায়, আর দুটোর ক্ষেত্রে, এবং হচ্ছে বেসিস এন্ড ডাইমেনশন বার করলে এই ডাইমেনশনের মধ্যে একটা রিলেশন পাওয়া যায়, কার্নেলটির ডাইমেনশন প্লাস ইমেজটির ডাইমেনশন ইকুয়াল টু ডাইমেনশন অফ ভি। এখানে এইগুলোই আছে, আর কিছু সেরকম কিছু কিন্তু নেই, মানে যে এরপরে যদি অন্য কিছু থাকে সেগুলো, মানে মেনলি প্রথম চ্যাপ্টারে যদি বলিস সেটাতে এইগুলোই। ডাইমেনশনটা বার করা, কার্নেলটি বার করা, কার্নেলটি বার করো, ডাইমেনশন বার করো, দিয়ে বার করো, এই সবগুলো সব আছে। এখানে উদাহরণ বেশ কিছু আছে, যেটা তোমরা দেখতে পারি। দেন এই ধরনের অঙ্কগুলোই আমরা হচ্ছে বিএসসি লেভেলে করতাম। হ্যাঁ, এরপরে যেটা বলছিল ওই বলে যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, তাই না? ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ হচ্ছে ইয়ে বলে লিনিয়ার ম্যাপিং, ওই জিনিসটা একটু বলে।
এটা আমি থিওরিটিক্যালি বলছি, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, সেটা করেছিলাম স্যার, এইগুলো ছিল ম্যাট্রিক প্রেজেন্টেশন। ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন ছিল তো, করিসনি? স্যার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন তো পড়িনি। যাই না, আমি পড়িয়েছি, এবার তোদের কাছে পড়িয়েছি কিনা জানি না, আমি তো পড়িয়েছি, কাউকে না কাউকে পড়িয়েছি। ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন কি তোদের সিলেবাসে ছিল না? যতদূর মনে পড়ছে ছিল না তো স্যার, তাহলে পড়াই। এই লিনিয়ার ম্যাপিং অবধি ছিল। না, আমি পড়িয়েছি, অনেককে পড়িয়েছি। আমাদের সময় পড়িয়েছি, পরে আগে পরে যাইনি স্যার। পরে যদি সিলেবাস চেঞ্জ হয়ে গিয়ে থাকে তাহলে হয়তো পড়াইনি, এটা হতে পারে, কিন্তু আমি নিজে পড়িয়েছি এটুকু জানি। হ্যাঁ, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ বা অফ লিনিয়ার ম্যাপিং, ঠিক বলছি স্যার। দেখ জিনিসটা কেমন, দুটো ভেক্টর স্পেস আছে, টি একটা লিনিয়ার ম্যাপিং ফ্রম ভি টু ডব্লিউ, ঠিক আছে? দুটোই ডাইমেনশন ফাইনাইট ডাইমেনশন, ওভার এ ফিল্ড এফ, দুটোই ফাইনাইট ডাইমেনশনাল, বুঝলি? ফাইনাইট ডাইমেনশনাল না হলে আমরা ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন করতে পারবো না। ডাইমেনশনাল মানে হচ্ছে ভি এর ডাইমেনশন পাবি ফাইনাইট, ডাইমেনশন অফ ভি ধর n এন্ড ডাইমেনশন অফ w ইকুয়াল টু m। তুই যেটা বলছিস না m ক্রস n আসবে না n ক্রস কি আসবে, ওই যে 2 ক্রস 3 আসবে না কি, এটা বলছিলি না যে আগেরটা যে r2 থেকে r3 বা r3 থেকে r2 ম্যাট্রিক্সের ফর্মটা কি আসবে, 3 ক্রস 3 না 2 ক্রস 2 না 2 ক্রস 3 না 3 ক্রস 2, এটা কোশ্চেন। সেটা দেখ কি আসে। ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস হতে হবে প্রথম কথা, দুটো ডাইমেনশন আমি ডিফারেন্ট করেছি। ব্যাপারটা কেমন, যদি একটা লিনিয়ার ম্যাপিং হয় তাহলে এই আলফা 1 আলফা 2 আলফা n এই সেটটা আমি এটা বেসিস ধরছি, বেসিস অফ ভি, শুধু বেসিস ধরছি না, অর্ডারড বেসিস। এই অর্ডারের উপর ডিপেন্ড করে ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়ে যায়, অর্ডারড বেসিস। অর্ডারড বেসিস আর নরমাল বেসিসের মধ্যে পার্থক্য আছে। আমি যদি অর্ডারড বেসিস না বলি, বেসিস একই দেখতে লাগবে কিন্তু ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন চেঞ্জ। অর্ডারড বেসিস মানে কি আমি পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি। ধর তোরা r3 এর ক্ষেত্রে খুব ভালোভাবেই জানিস যে এইটা বেসিস হয় 1 0 0 0 1 0 0 0 1 বেসিস। দিস ইজ দ্য বেসিস অফ r3, খুব সিম্পল ব্যাপার, এই আইডেন্টি ইউনিক বেসিস গুলো নিয়েছে। আচ্ছা, কেউ যদি এটাকে পরিবর্তে কেউ যদি বলে 0 1 0 হচ্ছে 0 0 1 and 1 0 0, দিস ইজ, যদি বেসিস বলিস দিস টু আর সেম বেসিস, এই দুটো সেম বেসিস। কিন্তু যদি অর্ডার বেসিসের কথা বলি তাহলে দিস টু আর নট সেম, আলাদা। কারণ হচ্ছে এই অর্ডার মানে কি, দিস ইজ দ্য ফার্স্ট ভেক্টর অফ দ্য বেসিস, দিস ইজ সেকেন্ড ভেক্টর, দিস ইজ থার্ড ভেক্টর, এখানে ফার্স্ট ভেক্টর সেকেন্ড ভেক্টর থার্ড ভেক্টর ডিফারেন্ট হয়ে গেছে। অর্ডার বেসিস বলতে মানে কোনটা ফার্স্ট ভেক্টর হিসেবে ট্রিট করছি, কোনটা সেকেন্ড ভেক্টর হিসেবে ট্রিট করছি, কোনটা থার্ড ভেক্টর হিসেবে ট্রিট করছি, সেটা কিন্তু আলাদা হবে, ঠিক আছে? অর্ডারের ক্ষেত্রে যে কোনো অর্ডার বেসিস মানে দিস ইজ দ্য ফার্স্ট ভেক্টর, বেসিসের ফার্স্ট ভেক্টর, দিস ইজ দ্য বেসিস সেকেন্ড ভেক্টর। কেউ যদি বলে দিস ইজ দ্য বেসিস, কেউ যদি বলে আলফা 2 আর আলফা 1 ইন্টারচেঞ্জ করে দিয়ে বললাম দিস ইজ অলসো বেসিস, হ্যাঁ বেসিস, তাতে কোনো পার্থক্য নেই, বেসিস হবেই। কিন্তু অর্ডার বেসিসের ক্ষেত্রে দুটো আলাদা, ইন্টারচেঞ্জ করে দিলে দুটো আলাদা। তাহলে অর্ডার বেসিস ব্যাপারটা বুঝলি, মানে বেসিস সবাই, এটাও বেসিস এটাও বেসিস, কিন্তু দুটো অর্ডার বেসিস হিসেবে আলাদা, কিন্তু এমনি বেসিস হিসেবে বলে দুটো সেম, আলাদা এলিমেন্ট। কিন্তু আবার ধর আর ফিট আবার এটাও বেসিস হয় 1 1 0 1 0 1, আবার হচ্ছে 0 1 1, এটা বেসিস হয়। কেউ যদি আবার এটা অর্ডার চেঞ্জ করে দেয় হবে, এটাও একটা বেসিস হবে। মানে বেসিস আকারে যদি ভাবি যে তাহলে 1 0 1 টা আগে রাখলাম, তারপরে হচ্ছে 1 1 0 পরে রাখলাম, তারপরে হচ্ছে লাস্টেরটা লাস্টে থাকলো 0 1 1, দিস ইজ অলসো বেসিস, বেসিস হবে, এমনি বেসিস হবে ঠিক, বাট অর্ডার বেসিস হিসেবে আলাদা। এবার দেখ যদি বেসিস হয়, দিস ইজ দ্য বেসিস, কার বেসিস,
কার বেসিস আমি বলছি? ভি ভি এর ভি এর বেসিস। ভি এর ডাইমেনশন কত? n। তাহলে নিশ্চয়ই এখানে n সংখ্যক ভেক্টরই থাকবে, আমরা ভেক্টর স্পেসের ক্ষেত্রে পড়েছি। যদি ডাইমেনশন অফ ভি যদি n হয় তাহলে নাম্বার অফ ভেক্টরস ইন এ বেসিস কত হয়? n সংখ্যক। w ডাইমেনশনটা কত? m সংখ্যক। w যদি আমি একটা বেসিস ধরি, তাহলে নাম্বার অফ ভেক্টরস কত থাকবে সেখানে w তে? এম সংখ্যক। m সংখ্যক থাকবে। আমি ধরে নিচ্ছি বিটা 1 বিটা 2 বিটা m, this is an ordered basis of w। বোঝা গেল? এটা v এর অর্ডার বেসিস, এটা w এর অর্ডার বেসিস। এইবার যখন আমি ম্যাপিং করব, মানে t ম্যাপস তো v টু w, এই যে আলফা 1 একটা এলিমেন্ট ইন v, তাহলে t আলফা 1 কোথায় যাবে? w তে যাবে। আলফা 2 another element of v, তাহলে t আলফা 2 কোথায় যাবে? দিস ইজ এগেন w তে যাবে। এরকম করে করে আলফা n হিয়ার এলিমেন্ট, তাহলে t আলফা n কোথায় যাবে? দিস ইজ w এর এলিমেন্ট। আচ্ছা, তার মানে কি এটা যে t আলফা 1 যেহেতু বেসিসের এলিমেন্ট, সেটা কি বিটা 1 বিটা 2 বিটা m এর মধ্যে কেউ হবে? বলতে পারি সেটা কি হবে না হবে না? কি বললেন আরেকবার বলুন? মানে আলফা 1 আলফা 2 আলফা n is the basis of v, বিটা 1 বিটা 2 বিটা m another basis of w। তার মানে কি এরকম কিছু রিলেশন পাবো? t আলফা 1 মানে বিটা 1 বা t আলফা 2 মানে বিটা 2, এরকম কিছু রিলেশন পাবো? বা কিছু একটা বা বিটা 1 এর তো সঙ্গে পাওয়া যাবে তো, হ্যাঁ পাওয়া যাবে তো। পাওয়া যাবে। টি আলফা 1 ইজ ইকুয়াল বিটা 1 হবে তো মনে হচ্ছে স্যার। ওইগুলো হবে না, কিন্তু ডি আলফা 1 তো যেহেতু ডব্লিউর এলিমেন্ট, তাহলে ডব্লিউর এলিমেন্ট গুলোকে আবার ওই বেসিসের লিনিয়ার ট্রান্সফরমেশন আকারে লেখা যাবে। হ্যাঁ ওইটা হবে, ওইটা মানে হবে লিনিয়ার কোনো এই গ্যারান্টি কম্বিনেশন হিসাবে আকারে করা লিখে যায়। দেয়। হবে কোনো গ্যারান্টি নেই। এরকম নয় যে টি আলফা 1 ওয়ান অফ দ্য এলিমেন্টস ফ্রম বিটা 1 বিটা 2 বিটা m, এরকম মানে এটা বিটা i ফর সাম i ইকুয়াল টু 1 টু m, এরকম হবে কোনো গ্যারান্টি নেই। এরকম কোনো গ্যারান্টি নেই। ওই বেসিস দেখ, বেসিস তো একটা হয় না একটা সেটে। আমি এটা একটা অর্ডার বেসিস দিলাম, এটা আরেকটা অর্ডার বেসিস দিলাম, তাহলে তুই ওটা বলিস কি করে টি আলফা 1 ডব্লিউর এলিমেন্ট হবে, বাট ডব্লিউর বিটা 1 এর সঙ্গে সমান হবে কিনা রে? ওই বেসিস না ধরে যদি অন্য একটা বেসিস ধরি, বুঝলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বেসিস কত? ইনফাইনাইট নাম্বার অফ বেসিস পাওয়া যায়। রিপ্লেসমেন্ট থিওরেম অ্যাপ্লাই করে করে ইনফাইনাইট নাম্বার অফ বেসিস মানে যাবে। তাহলে এটা কোনো গ্যারান্টি নেই, কিন্তু এটুকু গ্যারান্টি আছে দিস আর দ্য এলিমেন্টস অফ ডব্লিউ। আচ্ছা, ডব্লিউর এলিমেন্টস হলে ডব্লিউর বেসিসটা কি? বিটা 1 বিটা 2 বিটা m। তাহলে যেহেতু ডব্লিউর এলিমেন্ট এবং বিটা 1 বিটা 2 বিটা m আর দ্য বেসিস অফ ডব্লিউ, দেয়ারফর উই ক্যান write t alpha 1 as a linear combination of beta 1 beta 2 beta m, t alpha 2 as a linear combination of beta 1 beta 2 beta m, and t alpha n, now all elements alpha 1 t alpha 1 t alpha 2 t alpha n are the elements of w, and beta 1 beta 2 beta m are the basis of w, therefore we can write t alpha 1 as a linear combination of beta 1 beta 2 beta m, t alpha 2 as a linear combination of এই ফর্মে লিখতে পারবো, তাই তো? তাহলে therefore আমি t alpha 1 এটাকে আমি লিখতে পারবো যে কার লিনিয়ার কম্বিনেশন? বিটা 1 বিটা 2 বিটা m, therefore a11 beta 1 plus a21 beta 2 plus dot 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 plus an1 beta beta m, sorry am1। t alpha 2 কেও সিমিলারলি a21 beta 1 a21 না সরি a1 1 2 beta 1 plus a22 beta 2 dot dot a হচ্ছে m2 beta m। সিমিলারলি এরকম করে করে e alpha n এটাকে লিখতে পারবো a1n beta 1 plus a2n beta 2 dot dot a mn beta m। এখানে আমি
লিখতে পারবো। বোঝা গেল কি বললাম? হয় এআই যেগুলো আমি লিখেছি, এআই যেগুলো সব হচ্ছে বিলংস টু। আমি ইচ্ছে করে ডবল সাফিক্সে লিখেছি, নইলে আমি কত নিব, তাহলে বি1 বি2 বিএম লিখতে পারি, সি1 সি2 সিএম এরকম করে তাহলে অনেক লিখতে হবে, ওই জন্য একটা সাফিক্স নিয়েছি। আলফা 1 এর জন্য সব সাফিক্স গুলো দেখ, ফার্স্ট সেকেন্ড সাফিক্সে সব 1, দেন 1 to m, the a1 a2 am, a1 into beta 1, a2 into beta 2, am into beta m, দেন আর একটা সাফিক্স দিয়েছি, এটা মাথায়ও দিতে পারতাম, অসুবিধা নেই। এবারে দেখ আলফা 2 এর জন্য আছে এ, কি করেছি এখানে a1 beta 1 এসব 2 লিখেছি, কিন্তু এখানে 2 দিয়েছি, তাহলে সেপারেট বলে আর কিছু। a1 a2 am, a1 a2 am ই করে লিখেছি, কিন্তু a1 যেহেতু আলাদা করে আছে, a11 a21 am1, তবে a12 a22 am2, a1n a2n am, এই ফরম্যাটে। ঠিক আছে? তো তোরা ভাবতে পারিস ai যে আমরা যে ম্যাট্রিক্সটাকে লিখি, তার m ক্রস n ম্যাট্রিক্সটা, তাহলে তার এলিমেন্ট গুলো কেমন হয়, a11 a12 ডট a1n মনে রাখার সুবিধার জন্য, a21 a22 a2n, এরকম করে am1 am2 amn, এটা লিখি তো। এবার যেহেতু আমার এটা m সংখ্যক ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন, আমি ফার্স্ট কলামটাকে একটা কনস্ট্যান্ট, ফার্স্ট কলামটার দিকে তাকা, এই ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম a11 a21 am1, দেখ সেকেন্ড কলামটা a1 a12 a22 am2, টাকা আমি কলাম গুলো নিয়েছি মনে রাখার সুবিধার জন্য, এই কনসেপ্ট গুলো কিভাবে নিয়েছি মনে রাখার সুবিধার জন্য। ঠিক আছে? তাহলে এআই যে ম্যাট্রিক্সটা আমি এই ফর্মটা নিই, কলামটা। তাহলে টি আলফা 1 টি আলফা n সব এই ফর্মে লেখা গেছে। কারণটা কি, যে বিটা 1 বিটা 2 বিটা m বেসিস, বিটা 1 বিটা 2 বিটা m এটা কি হয়ে যাবে, বেসিস। আচ্ছা এইবার দেখ আমাকে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ টি লিখতে হবে। ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন মানে আমি করব কি, উই ক্যান টেক এনি ভেক্টর, মানে যাই বিলংস টু ভি, এটা এনি ভেক্টর ধরলাম। if we consider যাই is any vector from v and v এর বেসিসটাকে, অর্ডার বেসিসটা আলফা 1 আলফা 2 আলফা n, then যেহেতু যাই is a many vector from v, therefore যাই can be written as linear combination of these vectors. T of যাই can be written as T of this. লিনিয়ারলি যদি ভেঙে দিস তাহলে এটা হবে x1 into T alpha 1, x2 into T alpha 2, xn into T alpha n. আচ্ছা T of যাই আবার কার এলিমেন্ট, T of যাই কার এলিমেন্ট, W এর এলিমেন্ট, W এর এলিমেন্ট। Therefore যেহেতু W এর এলিমেন্ট, therefore T of যাই can be written as some constant into beta 1 plus some constant into beta 2 plus some constant to beta m. আবার T alpha 1 T alpha 2 T alpha n অলরেডি এখানে given, আমি সেগুলো বসাই। আর এইখানে T of যাই মানে এই জিনিসটা এই পাশে বসাই, তাহলে T of যাই মানে আমি বসাচ্ছি এইটা, যে y1 beta 1 plus y2 beta 2 এরকম করে করে ym beta m, and এইখানে দেখ x1 into T of যাই মানে this, T of alpha 1 মানে this, এটা হবে a11 beta 1 plus a12 beta 2, sorry a21 sorry a21 beta 2 plus m1 beta m plus x2 into এটা কি লিখতে হবে, এইটা a12 beta 1 plus a22 beta 2 plus a2m sorry m2 beta m, লাস্ট এরটা xn into এই লাস্ট এরটা হচ্ছে a1n beta 1 plus a2n beta 2
plus a m n beta m, both side লক্ষ্য করে দেখ something into beta 1 something into beta 2 something into এই পাশে y, এই পাশে y1 y2 ym। এই ক্ষেত্রে লক্ষ্য করে বিটা 1 এর দেখ একটা কোএফিসিয়েন্ট পাবো, এই ক্ষেত্রে বিটা 2 এর একটা কোএফিসিয়েন্ট পাবো, এখানে বিটা m এর একটা কোএফিসিয়েন্ট পাবো, এখানে বিটা 1 এর কোএফিসিয়েন্ট y1, আর এই পাশে বিটা 1 এর কোএফিসিয়েন্ট কি পাবো দেখ x1 into a11 x2 into a12 xn into a1n। দুই সাইডে যদি বিটা 1 এর কোএফিসিয়েন্ট সমান করিস, ঠিক আছে, এই সাইডে পাবি y1 আর এই সাইডে পাবি দেখ a11 x1 বা a12 x2 a1n xn। লক্ষ্য করে দেখ y2 মানে বিটা 2 এর কোএফিসিয়েন্ট এই সাইডে y2, এই সাইডে কত দেখ a21 x1 a22 x2 a2n xn। সিমিলারলি ym এর কোএফিসিয়েন্ট কি am1 x1 am2 x2 amn xn। তাহলে y1 এর মান কি হবে a11 x1 a12 x2 a1। তাহলে যদি কোএফিসিয়েন্ট ওয়াইজ সমান করি তাহলে বোথ সাইড, তাহলে y1 পেয়ে যাবি a11 x1 plus a12 x2 plus dot dot plus a1n xn। y2 পেয়ে যাবি a21 x1 plus a22 x2 plus dot dot plus a2n xn। ym পেয়ে যাবি যে a m1 x1 plus a m2 x2 plus dot 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 plus a mn xn। এটা এইটাকে লিখি দিস ইজ y1 y2 ym, এটাকে লিখি যদি a11 a12 a1n a21 a22 a2n am1 am2 amn, দেন এটা হয়ে যাবে x1 x2। মানে এটা যে y ভাবি দিস ইজ ax, এই যে a আমি পেলাম a, দিস a আমি বলছি যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন corresponding to of t corresponding to the order basis, a given order basis। এই এটা যেটা পাওয়া যায় এই যে this is the এই ম্যাট্রিক্স, এখানে দেখা একটা ম্যাট্রিক্স পাওয়া গেছে y1 y2 ym কে, মানে মেন ব্যাপার হচ্ছে দুটোর বেসিস লাগবে, তার বেসিস এর একটা বেসিস আর এর একটা বেসিস, v এর and w, v এর and w বেসিস লাগবে। দেন v and w বেসিস থেকে এই ধরনের একটা রিপ্রেজেন্টেশন করা যাবে, কারণ v এর যেহেতু বেসিস দেওয়ার পর তার উপর ইয়ে বসালে কি বসালে সবগুলো w এলিমেন্ট যাবে, w যেহেতু একটা বেসিস গিভেন সেই বেসিস থেকে তুই ইয়ে পেয়ে যাবি একটা লিনিয়ার কম্বিনেশন ফর্ম পাবি, আবার আরবিট্রারি এলিমেন্ট ধরলি তার একটা লিনিয়ার কম্বিনেশন ফর্ম পাবি, দেন দুটোকে কম্পেয়ার করলে যেটা ম্যাট্রিক্স ফর্মে পাওয়া যায় এই যে y1 y2 yn এর যে ফর্মটা সেটা, বা y equal to ax ফর্মে এই যে ম্যাট্রিক্স ফর্ম, যে a একটা ম্যাট্রিক্স পাওয়া যায়। এবার লক্ষ্য করে দেখ যদি অর্ডার চেঞ্জ হয়ে যায় বেসিসের অর্ডার, তাহলে কিন্তু ম্যাট্রিক্সের অর্ডার পেয়ে যাবে। তাহলে দুটো মেইন ব্যাপার হচ্ছে এই যে আমি এই টোটাল সিস্টেমটা করতে গিয়ে আমি দুটো অর্ডার বেসিস ধরেছিলাম, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ টি করতে গেলে না এই দুটো অর্ডার বেসিস, অর্ডার বেসিস কি আছে তার উপর ডিপেন্ড করে আমার হচ্ছে ম্যাট্রিক্সটা পাবো। লক্ষ্য করে দেখ তাহলে হচ্ছে এই ম্যাট্রিক্সের ডাইমেনশনটা কত বেশি m ক্রস n, মানে অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স m ক্রস n। তাহলে v এর v যদি r3 হয় w যদি r2 হয় তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডারটা কত হবে 2 ক্রস 3, তাই না? এটা তো তাই হলো, v এর a ছিল w হচ্ছে m ছিল, তাহলে আমি ম্যাট্রিক্সের অর্ডার পেলাম m ক্রস n, তাহলে নিশ্চয়ই r3 থেকে r2 গেলে 2 ক্রস 3 অর্ডার ম্যাট্রিক্স হবে। r3 থেকে r2 গেলে 2 ক্রস 3, কিন্তু উল্টোটা হলো r2 থেকে r3 গেলে 3 ক্রস 3, আর যদি সেম থেকে সেমে যায় r3 থেকে r3 তাহলে 3 ক্রস 3, ওটা নিয়ে কোনো সমস্যা। বুঝে গেল? আমি একটা অঙ্ক করে দেখাই তাহলে তোরা বুঝতে পারবি যে হচ্ছে কি করা হয়, ঠিক আছে, কিভাবে হচ্ছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা। অঙ্কগুলো করা কিন্তু এত থিওরিতে এত কিছু করার দরকার নেই, অঙ্কগুলো করতে গেলে আবার খুব সোজাই হয়ে যায়, অর্ডার বেসিস গিভেন থাকলে খুব সহজে হয়, সর্বদা খুব সহজ হবে এমন না হতেও পারে, কিন্তু সহজে করা যায়। উদাহরণেরই একটা অঙ্ক নিই, টি ম্যাপস r3 থেকে r2 দেওয়া রয়েছে, r2 অর্ডার চেঞ্জ করলে বেসিস চেঞ্জ, এটা টি অফ
x1, x2, x3 এটা গিভেন রয়েছে হচ্ছে 3x1 মাইনাস 2x2 প্লাস x3, আর এটা যেহেতু R2 তে দুটো কম্পোনেন্ট থাকবে x1 মাইনাস 3x2 প্লাস 2x3 এটা নিশ্চয়ই বুঝে, এটা R2 তে গেছে, দুটো কম্পোনেন্ট আছে, তাহলে এটা হচ্ছে হয়ে যাবে। এটা নিয়ে কোনো ব্যাপার নেই। এই কোনো কনস্ট্যান্ট প্লাস মাইনাস না থাকলে, এরকম যোগ বিয়োগ থাকলে অলওয়েজ তোর হচ্ছে হয়, সাবস্পেস হয়। সাবস্পেসের ক্ষেত্রে কিন্তু তোরা মানে সরি সাবস্পেস লিনিয়ার ম্যাপিং হয়। এইবার অর্ডার বেসিস গুলো দেখ কেমন দেয়া রয়েছে, খুব সিম্পল ফর্মে দেয়া রয়েছে। প্রথমটা আমি দ্বিতীয় অঙ্কটা নিচ্ছি, দ্বিতীয়টা 2 নম্বরটা, এবং প্রথমটাই চেঞ্জ করলে দেখ এই অর্ডার বেসিস আছে 0, প্রথমটা 0 1 0, দ্বিতীয়টা রয়েছে হচ্ছে 1 0 0, তৃতীয়টা রয়েছে 0 0 1, এরকম এই দুটো ইন্টারচেঞ্জ করা আছে। এন্ড এটা R3 মানে R3 বেসিস, এটা V এর, এটা R3 এর বেসিসটা এটা, বা এটা মানে V এর বেসিস। আর W বা R2 এর বেসিসটা কি আছে, R2 এর অর্ডার বেসিসটা গিভেন আছে হচ্ছে 0 1 এন্ড হচ্ছে 1 0, এই জিনিসটা আমার হচ্ছে। তাহলে দেখ খুব সিম্পল ব্যাপার, দিস ইজ এ বেসিস অফ R, these are the basis, তাহলে এটা আলফা 1 আমার প্রয়োজন মতো, এটা আলফা 2, দিস ইজ আলফা 3, এটা হচ্ছে বিটা 1 এন্ড দিস ইজ বিটা 2, যদি থিওরির সঙ্গে কম্পেয়ার করি বিটা 1 এন্ড বিটা 2, তাহলে এখান থেকে টি অফ আলফা 1 যদি বার করি, দিস ইজ বিলংস টু R2 একটা এলিমেন্ট হবে, যেহেতু R2 এর এলিমেন্ট হবে, therefore টি অফ আলফা 1, এটা আমি আলফা 1 ধরেছি, আলফা 1 ক্যান বি রিটেন অ্যাজ দ্য লিনিয়ার কম্বিনেশন অফ দিস টু ভেক্টরস। কোনটা? দিস টু ভেক্টরস মানে হচ্ছে এইটা, তোর হচ্ছে বল এটা হয়ে যাবে, কি হয়ে যাবে এই ফর্মটা হয়ে যাবে তোর, এ যে ফর্মটা বলছি এ বল 1 1 আলফা মানে বিটা 1, তাই না, প্লাস এ কত হবে 2 1 বিটা 2, মানে আমি ওই থিওরি আকারে যেতে চাইছি, যেহেতু থিওরিটা এভাবে বললাম। এবার টি অফ আলফা 1 মানে টি অফ আলফা 1 তো এই বাই ডেফিনিশন থেকে আমি পেয়ে যাব, যেহেতু আলফা 1 এর মান, আলফা 1টা ইকুয়াল টু 0 1 0, দ্যাট মিন্স x1 এর মান এটা, x2 এর মান এটা, x3 এর মান এটা, টি অফ আলফা 1 যদি x1 x2 x3 এখানে বসাস পেয়ে যাব, কত পাবে টি অফ আলফা 1 মানে x1 0 x2 -2 আর x3 0, তার মানে এটা পাবি দেখ -2, আর এটা পাবি হচ্ছে -3, এবং এটা দেখ a11 বিটা 1, তার মানে দেখ a11 বিটা 1, হোয়াট ইজ বিটা 1, বিটা 1 মানে যেটা এই জিনিসটা মানে 0 1 প্লাস এটা হচ্ছে বিটা 2 মানে হচ্ছে a21 বিটা 2 মানে 1 0। লক্ষ্য করে দেখ এই 2 3 কে এটা কি ফর্মে লেখা যায়, দিস ক্যান বি রিটেন অ্যাজ -3 ইনটু 0 1 প্লাস 2 ইনটু -2 ইনটু 1 0, দেখ লেখা যায় অর্ডার ফর্মে লিখতে হবে। এটা যে আগে পরে করে দিস চেঞ্জ হয়ে যাবে, কারণ আগে পরে করলে এই কম্পোনেন্ট গুলো চেঞ্জ হয়ে যাবে। যোগ কর -3 ইনটু এটা আর -2 ইনটু এটা, 2 ইনটু এটা, তবেই তো হয়। এটা 0 ইনটু -3 মানে 0, এটা মাইনাস, এটা 0 -3, এটা হচ্ছে -2 1, যোগ করে দেখ -2, -3, তাহলে এই বেসিসটাকে এই দুটো মানে -2, 3 কে তুই লিখতে পারলি -3 ইনটু 0 1 -2 ইনটু 1 0, এই ফর্মে লিখতে পারলি, মানে প্রথম এলিমেন্টটা মানে টি অফ আলফা 1 সমান টি অফ আলফা 2 টা লেখ, টি অফ আলফা 2 সরাসরি ক্যালকুলেট করে দিচ্ছি, এখানে 1 0 0, 1 0 0 যদি বসাস তাহলে লক্ষ্য করে দেখ 3 1 পাবি 1 0 0 বসালে, এবং এটা ক্যান বি রিটেন অ্যাজ এই দুটোর সাপেক্ষে লিখতে হবে। আমি আর এইভাবে যাচ্ছি না, এই দুটোর সাপেক্ষে যদি লিখিস তাহলে লক্ষ্য করে প্রথমটা 1 না 3 আছে, 3 আছে, 3 আসবে, তাহলে এইটাকে 3 দিয়ে গুণ করলে আর 1 আছে, তাহলে 1 ইনটু 0 1 ওই অর্ডার ফর্মে লিখতে হবে 3 ইনটু 1 0, কেউ যদি উল্টে লিখিস অঙ্ক শেষ হয়ে যাবে। লক্ষ্য করে দেখ টি আলফা 2 কে এই ফর্মে লেখা যায়, টি আলফা 3 এর মানটা কত, হোয়াট ইজ আলফা 3, 0 0 1, 0 0 1 হলে এটা 1, এটা -2, 1 -2, 1 -2 মানে তাহলে দেখ এটা -2 ইনটু 0 1 প্লাস 1 ইনটু 1 0, এই ফর্মে লেখা যাবে। দেখ এই লেখাটা বেসিস গুলো এত সিম্পল ফর্মে আছে বলে খুব সোজা আছে, যদি এত সিম্পল ফর্মে না থাকে তাহলে কিন্তু যেহেতু লেখা যায় তাহলে আমার ওই কনস্ট্যান্ট ধরেই গুণ করে করে কনস্ট্যান্টের মান বার করে করতে হয়, কম্পেয়ার করে করে, তখন এটা যেমন খুব সহজে লিখে ফেলছি
নহলে যদি বেসিক যদি ডিফারেন্ট হতো তাহলে আমার এখানে a11 ইনটু দিস বেসিস a21 ইনটু দিস বেসিস ইকুয়াল টু দিস করতাম, দেন দুটো ইকুয়েশন পেতাম, দুটো ইকুয়েশন থেকে a1 a2 এখানে সরাসরি সলভ হয়ে যায়। এখানে যে গুণ করে যোগ করব সরাসরি a11 ইকুয়াল টু -3 আর a21 ইকুয়াল টু -2 আসবে, সরাসরি পেয়ে যাচ্ছে। কিন্তু বেসিস গুলো যদি অন্য ফর্মে থাকে তখন কিন্তু সলিউশনটা করে দেখাতে হবে, এবারে সিম্পল আসে না। তাহলে দেখ টি আলফা 1 টাকে লেখা গেল দিস ফর্মে, টি আলফা 2 কে লেখা গেল দিস ফর্মে, টি আলফা 3 কে লেখা গেল দিস ফর্মে। এখানে এই যে থিওরিটাই আয়, থিওরিটায় যখন টি আলফা 1 কে লিখেছিলাম a11 বিটা 1 a22 মানে ইচ্ছে করে এই ফর্মে লেখা, ম্যাট্রিক্সের কলাম ফর্মে, এইটা a21 বিটা 1 এইটা 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 এইরকম যে ফর্মটা লিখেছিলাম তার করসপন্ডিং আমার যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন দেখ এটা পেয়েছিলাম। লাস্টে গিয়ে যখন আমি আর অঙ্ক এবার 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 এইটা থিওরি করেছি, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করতে গিয়ে এটা আর একটা ভেক্টর ধরেছি, এ করেছি তা করেছি, দিয়ে আলটিমেটলি ম্যাট্রিক্সটা কি পেয়েছিলাম, এই ম্যাট্রিক্সটা। তার মানে কি এই যে বিটা 1 এর যে কোএফিশিয়েন্ট সেটাকে রো করে দিয়েছি, বিটা 2 এর যে কোএফিশিয়েন্ট যেটা সেকেন্ড রো করেছি, বিটা m এর যে কোএফিশিয়েন্ট সেটা হচ্ছে mth রো করেছি, তাহলে এই ম্যাট্রিক্সটা পাওয়া যায়। তার মানে লক্ষ্য করে দেখ এইখানে আমি যে অঙ্কটা করছি এই অঙ্কে দিস ইজ বিটা 1 এন্ড দিস ইজ বিটা 2, বিটা 1 এর কোএফিশিয়েন্টটা হবে ফার্স্ট রো, তাহলে করেসপন্ডিং ম্যাট্রিক্স হিসেবে -3 1 -2 ফার্স্ট রো, সেকেন্ড রো কত আসবে -2 3 1, this is the corresponding matrix representation with respect to the this order basis to this order basis, যে কোনো একটা অর্ডার বেসিস চেঞ্জ হলে this representation may be change, এই রিপ্রেজেন্টেশনটা চেঞ্জ হয়ে যাবে। কি বোঝা যাচ্ছে ব্যাপারটা আমি কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। স্যার র্যাঙ্ক আর নালিটি, র্যাঙ্ক এবং নালিটি এই ম্যাট্রিক্সটার উপরে হবে তো? হ্যাঁ হ্যাঁ, র্যাঙ্ক এবং নালিটি যখন বার করবো, এই যে আপনি যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করলেন -3 1 -2 এইটার উপরে হবে তো? এটা কিসের র্যাঙ্ক নালিটি বার করবে? মানে ধরুন র্যাঙ্ক এবং নালিটি বার করতে বললো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করে, তাহলে এই ম্যাট্রিক্সটার উপরেই তো হবে তো? কার্নেল অফ টি বার করতে হবে, কার্নেল টি ডাইমেনশন। হ্যাঁ বলছি তাহলে এই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন থেকেই তো বেরোবে, না ওই যে ফর্মে ছিল ওইভাবেই? এই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন থেকে মানে বেসিস অফ বেসিস কার্নেল টি বেসিস বার করতে হবে। না ম্যাট্রিক্সে এই রিপ্রেজেন্টেশন করে আমি কার্ডটি বার করতে পারবো না, তাই জিজ্ঞেস করছি। ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশন কার্নেল টি বার করতে পারবি? করেছিস? তাই জিজ্ঞেস করছি স্যার আমি। কার্নেল টি বার কর, আমি তাহলে আমি জানি না ম্যাট্রিক্সের কার্নেল টি হ্যাঁ ওইখান থেকে বার করতে পারবো, আমি বলছি এইখান থেকে কিছু পাওয়া যাবে তাই বলছি। আমি করে দেখি যদি পাওয়া যায়, বলবো পাওয়া যাচ্ছে, দেখি আমি করি, ঠিক আছে? আমি এর কার্নেল বার করি, ঠিক আছে? বলছিস যখন কার্নেল বার করতে, কার্নেল বার করি, ঠিক আছে? তো কার্নেলের জন্য তার এই বেসিস লাগে না, এই বেসিস লাগে না। দেখ এখানে যেমন এই বেসিস থেকে এই বেসিসে তোর করসপন্ডিং ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, বেসিস তো এটা না দিয়ে অন্য যে কোনো বেসিস লিখতে পারতাম, এখানে বেসিস এটা না দিয়ে অন্য যে কোনো বেসিস লিখতে পারতাম, তাই না? আমি তো যা ডেফিনিশন করেছি সেটাতে দেখি কি আসে, টি ম্যাপস R3 to R2, এটা ডিফাইন করেছি, যেটা ডিফাইন করা আছে এটা টি অফ x1, x2, x3, দিস ইজ আমার কি আছে ওইটা 3x1, তাই না? 3x1 minus 2x2 plus x3 আর x1 minus 3x2 minus 2x3, এটা ঠিক আছে তো? এইবার আমি যদি কার্নেলটি ডিফাইন করি, হোয়াট ইজ কার্নেলটি? কার্নেলটি বাই ডেফিনেশন আমি জানি আছে যে সেই সকল এলিমেন্ট আলফা বিলংস টু R3 such that t of alpha equal to 0, 0, যেহেতু R2 এর এলিমেন্ট, দ্যাট মিন্স যদি আমি x1, x2, x3 this is an element belongs to R3 ধরি and which is also belongs to kernel of T ধরি, kernel T ধরি, তাহলে by definition t of this equal to 0, 0 হবে, t of x1, x2, x3 this is 0, 0 হবে, and 0, 0 করলে this is 0 and this is 0, 3x1 minus 2x2 plus x3 equal to 0, x1 minus 3x2 plus minus 2x3 equal to 0 হবে। দুটো ইকুয়েশনই পাবো, আর বেশি পাবো না, ক্রস মাল্টিপ্লিকেশন করছি, করলে এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা গুণ এটা করলে হচ্ছে 4 মাইনাস এটা গুণ এটা -3, এটা হচ্ছে এটা যে এটা 1, এটা 1
প্লাস 6 এটা করলে হচ্ছে মাইনাস 9 মাইনাস 9 কত মানে হ্যাঁ প্লাস 2 তাহলে দেখাটা হচ্ছে x1 বাই 1 x2 বাই 7 x3 বাই কত -7 মাইনাস 7 এটা 9 আছে এটা যদি কে ধরিস x1 তুই কত পাবি যে কে x2 কত পাবি কে 7k তাই তো আর x3 পাবি হচ্ছে -7 তাহলে x1, x2, x3 এই ফর্মটা দেখতে কেমন হবে k কমন গেলে 1 7 -7 তাহলে কার্নেলটিকে কে স্প্যান করবে যদি আমি এটা যদি আলফা সমান হচ্ছে 1 7 -7 একটাই ভেক্টর এসছে আর কোনো অপশন নেই তাহলে কার্নেলটি is spanned by linear span of this vector alpha therefore dimension of kernel T this is কত হবে 1 তাই তো and dimension of image T যদি ডাইমেনশন দিতে পারে 2 হবে খুব ন্যাচারাল ব্যাপার কারণ ডাইমেনশন অফ ভি ইজ আর 3 তুই আমার যে কোশ্চেন আমাকে যেটা করলি সেটার সঙ্গে আমি এটা রিলেশন কিছু বুঝলাম না ওই জন্য আমি বললাম ঠিক আছে আমি করে দেখি তুই যেটা কোশ্চেন করলি র্যাঙ্ক নালিটি বার করবো এইখান থেকে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আমি এটা বুঝতে পেরেছি আমি ওইটাই জানতে চাইছিলাম যে ম্যাট্রিক রিপ্রেজেন্টেশনটা ওখান থেকে বেরোলো ওইখান থেকে কি র্যাঙ্ক আর নালিটি আমি বার করতে পারি সেটা বললাম মানে রো মানে এলিমেন্টারি অপারেশন করে সেটা জানতে চাইছিলাম এলিমেন্টারি অপারেশন করে র্যাঙ্ক নালিটি কি করে বেরোবে ওই যে ম্যাট্রিক্সটা রিপ্রেজেন্টেশন বেরোলো ওর উপর কোনো অপারেশন করে কি ওই র্যাঙ্ক ওটা তো v3 এর সঙ্গে সমান হবে মানে r3 এর সঙ্গে আপনি যেটা এখন করলেন মানে ডাইমেনশনটা ওর 3 হবে মানে র্যাঙ্ক প্লাস নালিটি ওটা 3 হবে আমি বলতে চাইছি ওই যে আপনি ম্যাট্রিক রিপ্রেজেন্টেশনটা করলেন ওইখানে কি এলিমেন্টের অপারেশন করে আমি কিছু করতে পারি আমি তাই বলছি এটা দিয়ে তো করতে পারবো আমি তো করিনি কোনোদিন তোরা কি করেছিস এটা আমার কোশ্চেন না না আমি জিজ্ঞেস করছি স্যার আমি করিনি তো করলে তো তাহলে তার জিজ্ঞেস করতাম করিনি এখনো পর্যন্ত র্যাঙ্ক এটা দিয়ে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন থেকে র্যাঙ্ক নালিটি বার করা এরকম কাজ নালিটি যেমন নালিটি তো আমরা বার করতে পারি যেগুলো নন জিরো যেগুলো জিরো রো আসবে ওটাই নালিটি হয়ে যাবে নন জিরো গুলো র্যাঙ্ক হয়ে যাবে মানে কোথায় জিরো রো আসবে মানে ধরুন 3x3 ম্যাট্রিক্সের একটা রো পুরো জিরো হয়ে গেল তাহলে তো নালিটি 1 পুরো রোটা যদি জিরো হয় সব এলিমেন্ট গুলো তাহলে তো নালিটি 1 যদি দুটো রো সব জিরো এলিমেন্ট হয়ে যায় তাহলে নালিটি 2 মানে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে হ্যাঁ আমি এইটার জন্য বলছি না যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে র্যাঙ্ক নালিটি যদি বার করতে বলে তাহলে তো আমরা এলিমেন্টের র্যাঙ্ক নালিটি আমি বুঝলাম ম্যাট্রিক্সের র্যাঙ্ক নালিটি বলে তো কিছু হয় না ম্যাট্রিক্সের র্যাঙ্ক হয় ওই র্যাঙ্ক আর এই র্যাঙ্ক তো আলাদা এখানে ইমেজটির ডাইমেনশনটা যেটা ইমেজটি যেটা বলা আছে এবার স্যার আমার কোশ্চেনটা আমি কোথা থেকে করেছি আমি সেটা আপনাকে বলছি ধরুন স্যার তুই আছে আমি তোকে বলছি হচ্ছে র্যাঙ্ক বলতে পারিস নালিটি কিছু বেরোবে না এখান থেকে আমি কোশ্চেনটা কেন করলাম সেটা আমি বলছি আপনাকে স্যার বিষয়টা ধরুন যে কোনো একটা ম্যাট্রিক্স ডায়াগোনালাইজেবল কিনা সেটা দেখার জন্য আমরা আইগেন ভ্যালু বের করে করতে পারি এবার যখন ডিফারেন্ট আইগেন ভ্যালু হয়ে গেলে তো সে ডায়াগোনালাইজেবল হবেই যদি কখনো দুটো আইগেন ভ্যালু সেম হয়ে যায় তখন এম আর জিএম চেক করতে হয় এবার জিএম মানেই তো নালিটির সঙ্গে সমান আমি সেইখান থেকে কোশ্চেন করলাম যে আপনি যে ম্যাট্রিক্সটা পেলেন তাহলে ওইখান থেকে কি আমি করতে পারবো সেটা বলতে চাইছি আমি না ম্যাট্রিক্স থেকে নালিটি কিছু পাবি না আমি এই জন্যই আমি ওই কোশ্চেনটা করলাম আপনাকে তাহলে আমার একটা পার্ট অনেক সহজ হয়ে যেত অঙ্ক করতে মানে ইমেজটির যেহেতু ইমেজটির ডাইমেনশনটা থেকে তুই শিওর নয় তবে স্যার আমি একটা অঙ্ক করতে গিয়ে কিন্তু এটা হয়েছে ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন বার করার পর একটা রো জিরো হয়ে গেছে দিয়ে ওটা যে কোশ্চেনটা আছে আমার এখানে তো তখন এটা দেখ রিপ্রেজেন্টেশনে একটা রো জিরো হয়ে গেছে মানে একটা পুরো রো জিরো হয়ে গেছে তার মানে নালিটিটা 1 হচ্ছে
ওই হিসাবে ধরলে, আর র্যাঙ্ক 1 হচ্ছে ডাইমেনশনের সঙ্গে। এইখানে জিরো কোথায় পেলি? এখানে তো কিছু জিরো পাইনি। না এইটার জন্য না, আমি একটা অঙ্ক করেছি সেই জন্য প্রশ্নটা করলাম। তবে হ্যাঁ, র্যাঙ্কের সঙ্গে রিলেশন থাকতেও পারে, নালিটির সঙ্গে রিলেশন না আছে। হ্যাঁ, র্যাঙ্ক যেহেতু নামটা র্যাঙ্ক অফ কি, মেবি র্যাঙ্কের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট রো, নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট রো, ঠিক আছে তো? সেটা মেবি র্যাঙ্ক বুঝতে পারছিস কি বলতে চাইছি? আমি শিওর নই, আমি কেন কনফার্ম করছি না, কারণ হচ্ছে আমি এটা এর থেকে বেশি কিছু এই মুহূর্তে বলতে পারছি না, জানি না। স্যার যেমন আমার একটা অঙ্ক আপনাকে বলছি, লিখুন স্যার। tx1, x2, x3 x1, x2, x3, হ্যাঁ, equal to -x1, -x3, কমা নয়, সরি মাইনাস, এই কমাটা হবে না, কমা দিয়ে x2 + x3। এইটার আমি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করে করছিলাম আর কি, ওই বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, এটা আমি করছিলাম আর কি, সেটাই দেখছিলাম র্যাঙ্ক। এটা আছে 2x3 ম্যাট্রিক্স বেরোবে। হ্যাঁ, মানে র্যাঙ্ক 2 হচ্ছিল, আর এটা নালিটিটা 1 করার চেষ্টা হচ্ছিল আর কি, এটা করছিলাম আমি, সেই জন্য প্রশ্নটা করলাম আপনাকে। ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করে তোর হচ্ছে র্যাঙ্ক আর নালিটি বার করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা দেখবো তাহলে। হ্যাঁ, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ঠিক আমি এই আছে, মুহূর্তে জানি না এক্স্যাক্ট, মানে ঠিক আছে। হ্যাঁ, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন থেকে র্যাঙ্ক বা নালিটি বলা যায় কি? হ্যাঁ স্যার, বুঝেছিস কি বললাম? এটা আমি দেখবো। কোশ্চেনটা হচ্ছে এটাই যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের সঙ্গে র্যাঙ্ক বা নালিটির কোনো রিলেশন আছে কিনা, এটাই ব্যাপার। এটাই আমি কনফার্ম হতে চাইছি আর কি, যে আমি যেটা করছি আমার ভুল হতে পারে। নালিটির না থাকলেও র্যাঙ্কের থাকতে পারে, কারণ যেহেতু নামকরণটা সেমই দেয়া হয়েছে, ঠিক দেখেছিস ইমেজটি যেটা ডাইমেনশন, সেটাকে বলা হচ্ছে র্যাঙ্ক, ঠিক আছে তো? মেবি দিস ইজ দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্সও হতে পারে, বুঝতে পারছিস? বেরোলে তো র্যাঙ্ক প্লাস নালিটি আবার ডাইমেনশন অফ ভি, হ্যাঁ, তাহলে তখন নালিটিটা তাহলে অবভিয়াসলি নালিটিও বেরিয়ে যাবে তাহলে। সেটাই যাবে, মানে একটা বেরোলে অপরটা বেরোবে। যদি ওটা থাকে আমি দেখবো, আমি এই মুহূর্তে শিওর নই। তবে তুই যে কোশ্চেন করেছিস এই কোশ্চেন মনে হয় না এসকে মাপাই পাবো, তাই না? যদিও থাকে, আমি শিওর নই। এসকে মাপাই তো এই ধরনের কোনো রিলেশন আমি আমার চোখে পড়েনি, বিএসসি লেভেলে বিশেষ করে, বিএসসি লেভেলে যা আছে। আর এমএসসি তে যা পড়েছিলাম অত মনে নেই। তাহলে যদি মনে থাকে বলতে পারিস, ঠিক আছে? এটা কি কোনো বইয়ে কি পেয়েছিস এরকম কিছু কোশ্চেন, মানে কোশ্চেন পেয়েছি, অ্যান্সার পাইনি স্যার। অ্যান্সারটা আমি করার চেষ্টা করছিলাম আর কি, ওই জন্য আপনার সঙ্গে পেয়েছিস? মানে 2-3টে কোশ্চেন পেয়ে আমি হোক করছিলাম আর কি। ম্যাট্রিক রিপ্রেজেন্টেশনটা তো আমাদের সময় করিয়েছিলেন আপনি, হ্যাঁ, না যার জন্য ওইগুলো কি পেয়েছিলি কোশ্চেনটা? ওই র্যাঙ্ক বের করতে বলেছে, নালিটি বের করতে বলেছে। সেটা তো আলাদা একটা পদ্ধতি আছে, তুই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন দিয়ে করা যায় কিনা দেখছিলি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এরকম আপনি যে প্রসেস করেছেন ওটা তো ওটা দিয়ে তো করা যাবেই, ডেফিনেটলি করা যাবে। ওটা নালিটি বের করলে র্যাঙ্ক বেরিয়ে যাবে ডাইমেনশন থেকে বাদ দিলে। সেটা তো অন্য কথা। যদি র্যাঙ্ক বেরোয়, যদি র্যাঙ্কের সঙ্গে যে কোনো একটা আইদার নালিটি অথবা র্যাঙ্কের সঙ্গে যদি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের কোনো রিলেশন থাকে, একটা জানলে অপরটা পাওয়া যাবে, এটা একটা ঘটনা, তাই তো? এটা স্যার ঠিক আছে, আমি দেখবো যদি হচ্ছে পাই। তবে আমি এখনো পর্যন্ত তোর কোশ্চেনের কোনো আমি দেখিনি। অন্যরা কেউ দেখেছি সেই কোশ্চেন, এই ধরনের মানে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের সঙ্গে র্যাঙ্ক বা নালিটির কোনো রিলেশন? যাই হোক, ব্যাপারটা এই জিনিসটা তো নিশ্চয়ই বোঝা গেছে, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, তাই তো? ওই যে আমরা যে ফর্মে লিখছি সেই ফর্মটা থেকে আমরা হচ্ছে কম্পোনেন্ট গুলোকে, এই কলাম, এই রো কলাম গুলোকে রো করে দিচ্ছি, তাই না? এই কম্পোনেন্ট গুলোকে রো করে দিচ্ছি, তাই তো? এটা যেন মাথায় রাখিস তাহলে। এই যে একটা দুটো তিনটে রো করে দিচ্ছি। এখানে লিনিয়ার ট্রান্সফরমেশনে কিন্তু আর সেরকম কিছু করার দরকার নেই, যদি এই যথেষ্ট, কারণ এই কোশ্চেনই আসবে না, শেষে যা কোশ্চেন এই কোশ্চেন আসবে না।
লিনিয়ারি এটা। তোরা পুরোনো গুলো করেছিস? কিছু কোশ্চেন আছে? হ্যাঁ স্যার আছে, অনেক কোশ্চেনই আছে। এগুলো দিতে পারিস, আমি চেষ্টা করতে পারি এখন বা পরে যখন সময় করে দিতেও পারি যদি মন। স্যার বলেছে ভিবিএ ভেক্টর স্পেস ওভার অ্যান ইনফাইনাইট ফিল্ড এফ, আর ডাইমেনশনটা বলে দিয়েছে 2। তাহলে নাম্বার অফ ডিস্টিংক্ট সাবস্পেস কতগুলো হবে? কার? V be the vector space over the field F. হ্যাঁ, ইনফাইনাইট ফিল্ড এফ, আর ডাইমেনশন অফ ভি বলে দিয়েছে 2। Dimension of V2. হ্যাঁ, দেন নাম্বার অফ ডিস্টিংক্ট সাবস্পেস অফ ভি। সবই তো মোটামুটি আছে। ফিল্ড যদি আর নিই, আর তো ইনফাইনাইট, তাই না? ইনফাইনাইট ফিল্ড আচ্ছা, ভি উইথ দ্য ভেক্টর স্পেস যেমন R2 ওভার R। সিম্পল एग्जांपल না, তুই যেটা বলছিস টু ডাইমেনশনাল ভেক্টর। হ্যাঁ হ্যাঁ, R2 ওভার R। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, एग्जांपल তাহলে R2 ওভার R, R2 ওভার R যেটা বলি, এই কোশ্চেনটা হচ্ছে কতগুলো ডিস্টিংক্ট সাবস্পেস পাওয়া যাবে। হ্যাঁ স্যার। সাবস্পেসের সংখ্যা ডাইমেনশনের উপর, ইনফাইনাইটের উপর ইনফাইনাইট হবে স্যার, ইনফাইনাইট হবে। ইনফাইনাইট তো হবে। সাবস্পেস তো মানে ডব্লু ডিফাইন করা থাকবে কিছু একটা, ডব্লু যা খুশি ডিফাইন করা থাকতে পারে। আমি ডিফাইন করলাম x1 প্লাস x2 কমা দিয়ে x1 মাইনাস x2 ডব্লু, মানে ডব্লু ডিফাইন করলাম এরকম ভাবে। ধরো একটা ডিফাইন করলাম ডব্লু, ডব্লু ইজ সাচ দ্যাট x1 কমা x2 সাচ দ্যাট দিয়ে করলাম x1 প্লাস x2 ইকুয়াল টু 0। এটা সাবস্পেস হবে। ডব্লু ইজ সাচ দ্যাট এটা x1 কমা x2 such that x1 minus x2 equal to 0 হবে। যে কোনো ইকুয়াল টু 0 করলে সাবস্পেস হয়ে যাবে। w is such that x1 x2 যত রকম এই ধরনের লিনিয়ার কম্বিনেশন করা যায়, টু x1 minus x2 বা প্লাস x2 ইকুয়াল টু, সবই তো সাবস্পেস হয়। এগুলো কেউ সাবস্পেস হয় না? এগুলো কি কেউ এক নাকি? সবাই কি এক? সবাই তো ডিস্টিংক্ট। না না, হ্যাঁ ডিস্টিংক্ট। কি আনসারে কি আছে? ইনফাইনাইট আছে। হ্যাঁ হ্যাঁ, ইনফাইনাইট। ইনফাইনাইট হবে এটা। তো মানে এই ধরনের কত এই ধরনের ইকুয়েশন ডিফাইন করতে পারিস ইনফাইনাইট। x1 আর x2 এর মধ্যে দে আর ইন্ডিপেন্ডেন্ট, মানে এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট কতগুলো ইকুয়েশন বানানো যায় ইনফাইনাইট সংখ্যক। যদি এরকম কিছু থাকতো যে এটা ফাইনাইট সংখ্যক ডিফাইন করা যাচ্ছে এরকম ইন্ডিপেন্ডেন্ট রিলেশন, তাহলে কিন্তু আনফাইনাইট চলে আসে। ফাইনাইট বলে যদি একটা নাম্বার বলে দিত। হ্যাঁ, কি নাম্বার বলতে? মানে ওইটা হয়তো বলে যে ভিভিএ ভেক্টর স্পেস, যে হয়তো ডাইমেনশন 5 বা 6, যে কতগুলা টু ডাইমেনশনালের ভেক্টর সাবস্পেস পাওয়া যাবে। কোনটা 5 বা 6? ওটা তো ইনফাইনাইট বলেছে, ওখানে যদি একটা নাম্বার বলে দিত, ইনফাইনাইট না বলে। ওইখানে মানে ওই ফিল্ডটা যদি বলে ফিল্ডে 5টা এলিমেন্ট আছে, তার বেশি নেই। বুঝা গেল? ইন দ্যাট কেস কিন্তু এই ক্ষেত্রে আর অসংখ্য করা যাবে ইনফাইনাইট। এবার দেখো ব্যাপারটা আছে এগুলো ডব্লিউ 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 ডাইমেনশন তখন কত হবে? ডব্লিউ ডব্লিউ ডাইমেনশন এরকম যদি একটা রিলেশন থাকে তাহলে বুঝতে বল এক কমে যাবে। আর কিছু স্যার স্যার এরকম একটা কোশ্চেন আছে, বলে দিয়েছে ভিভিএ n ডাইমেনশনাল ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ উইথ m এলিমেন্টস। ফিল্ডে m খানা এলিমেন্ট আছে এর ডাইমেনশন n, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দেন আর ফিল্ড এফ এ m সংখ্যক এলিমেন্টস আছে। m সংখ্যক এলিমেন্টস আছে। দেন
তাহলে ভি তে কতগুলো এলিমেন্টস থাকবে? ওভার ভি এর কত ডাইমেনশন? n ডাইমেনশন। n ডাইমেনশন। এটা উদাহরণ দিয়ে কর, ধর আমি এফ এ আমি দুটো এলিমেন্ট দিচ্ছি 0 and 1 আছে ফর এক্সাম্পল, ঠিক আছে? বুঝে গেল? 0 1 হ্যাঁ যদি এফ এ থাকে, আমি তাহলে যে ভি একটা 2 ডাইমেনশন মানে R2D আমি ভি কনসিডার করছি, R2 মানে 2 ডাইমেনশনাল ভি হচ্ছে R2 নয় 2 মানে ওভার দিস ফিল্ড এই R2 বললে অ্যাকচুয়ালি আর এর উপর হয়, মানে 2 মানে অর্ডার পেয়ার ফর্মে। তাহলে দেখ এটা 0, 0 একটা এলিমেন্ট হতে পারে, ঠিক আছে? 0, 1 একটা এলিমেন্ট হতে পারে, 1, 0 একটা চারটে এলিমেন্ট, হবে। 1, 1 এই চারটে এলিমেন্ট হতে পারে, আমি দেখতে পাচ্ছি। এই 2 ডাইমেনশন, তাই না? এটা যদি আমি যদি বলি না ভি এর ডাইমেনশন ভি হচ্ছে 3 ডাইমেনশন, ঠিক আছে? তাহলে এই এর মধ্যে থেকেই তাহলে কত হবে? 0, 0, 0 হতে পারে, 0, 0, 1 হতে পারে, 0, 1, 0 হতে পারে, 0, 1, 0, 1 হতে 0 হতে পারে, তাই না? পারে? আর কি হতে পারে? ডবল 1, দুটো 1 0 এই ফর্মে, এটা হতে পারে। আর তিনটে 1 হতে পারে, ট্রিপল 1। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, তাহলে এটা 2 কিউব আসবে। নাম্বার অফ এলিমেন্টস কত? 2 এখানে ছিল, দেখ আর এখানে ডাইমেনশনটা কত? 3 ধরেছিলাম, তাহলে 2 কিউব আসলো। তাহলে এখানে নাম্বার 2 থাকলে আর এখানে 3 থাকলে যদি 2 কিউব আসে, তাহলে এখানে m আর এখানে n থাকলে তাহলে m টু দি পাওয়ার n আসবে। দেখ আমি কিন্তু এই কোশ্চেনটার আনসার কিছু না জেনে করলাম, মানে আমি কিন্তু কোশ্চেনটা জাস্ট উদাহরণ নিয়ে জাস্ট কি হয় দেখে নিলাম, বোঝা গেল? হ্যাঁ স্যার। এটা আনসার আছে কি? হ্যাঁ হ্যাঁ, m টু দি পাওয়ার n। আমি যদি উদাহরণ নিলাম হয়ে গেল। দেখ আমি জানতাম না, আমি পরিষ্কার বলছি, এমন নয় আমি জানতাম দেবেন দেন ওই আনসারটা বললাম, তাহলে ঠিক আছে উদাহরণ নিয়ে দেখি কি হয়, ঠিক আছে? মানে m এলিমেন্টের ফিল্ড n ডাইমেনশন, তাহলে m টু দি পাওয়ার n সংখ্যক। 2 এলিমেন্টের ফিল্ড 3 ডাইমেনশন, যেমন 2 থেকে 2 হলে একটু সমস্যা হচ্ছিল, এটা 2 স্কয়ার হচ্ছিল, কে কার পাওয়ারে কে বয়ে যাচ্ছিল, কিন্তু 2 থেকে 3 যেই নিলাম দেন 2 কিউব হয়ে গেল, তাই না? 2 থেকে 4 নিলে 2 4 টু দি পাওয়ার 4 আসবে, তার মানে m থেকে n নিলে m টু দি পাওয়ার n আসবে, তাই না? হ্যাঁ m নাম্বার অফ এলিমেন্টস এর উপর ফিল্ডের উপর n ডাইমেনশনাল এর ভেক্টর স্পেস যদি কনসিডার করা। আর কিছু এই কোশ্চেন গুলো দেখ, এই তুই এটা দেখেছিস কোথাও বললি, আমি বলে দিলাম এর না হয় এই ধরনের কোশ্চেন হলে তোকে মানে ইনস্ট্যান্ট ভেবে করতে হবে যে দেখি কি করা যায়, আমি যা জানি তাই দিয়ে করতে পারছি কিনা, তাছাড়া কোনো অপশন নেই, তাই না? হুম। তারপরে বলছি সি স্কোয়ারের ডাইমেনশন কত হবে ওভার আর এ? সি স্কয়ার মানে c ক্রস c। হ্যাঁ সি স্কোয়ার আছে, সি প্লাস সি। 6 আর c স্কয়ার মানে c ক্রস c, স্কয়ার মানে c ক্রস c তো কমপ্লেক্স এ, তাহলে z1 হ্যাঁ ক্রস z2 মানে z1 মানে z1 z2 এর 4 ডাইমেনশন হবে। স্যার কি করে ঠিক বুঝলাম না, কিছু 4 কেন দরকার নেই, হবে? অত অত বোঝার দরকার নেই। z1 এ কটা কম্পোনেন্ট ওভার আর? দুটো কম্পোনেন্ট। z মানে কমপ্লেক্স এর সি সি ডাইমেনশন কত ওভার আর? 2 তো আই এম হ্যাঁ 2 অর্ডার পেয়ার, তাহলে সি 2 ক্রস সি, এটা কিন্তু আমি বলছিলাম যে দেখবে যে দুটো দিন কমপ্লেক্স হয়েছিল। আবার পেয়ার করলাম তাহলে কি আসবে, করছিলাম না? 4 হ্যাঁ কম্পোনেন্ট এলিমেন্ট, করছিলেন। 4 কম্পোনেন্ট এলিমেন্টই আসবে, 4 কম্পোনেন্ট এলিমেন্ট আসবে। বাই কমপ্লেক্স বলছি না, নামও উচ্চারণ করেছিলাম, মনে করে দেখি, বলছিলাম কি? আগের দিন কেউ একজন একটা কোশ্চেন হ্যাঁ করেছিল স্যার যে শুরু করেছিলেন।
সি ক্রস সি থেকে আমি বলেছিলাম C2 পাওয়া যাবে, মনে করে দেখ। বুঝছিলাম না, R0 R মানে হচ্ছে C0 আর সিটা ধরেছিলাম C1 মানে R ক্রস R, আর C2 টা বললাম হচ্ছে C1 ক্রস, দুটো দুটো আবার এলিমেন্ট নিলাম, দুটো কমপ্লেক্স নাম্বার, তাদের অর্ডার পেয়ার বানালাম, তাই না? 4 ডাইমেনশন হবে। ওভার R করলে 4 ডাইমেনশন, ওভার C করলে 2 ডাইমেনশন। ফিল্ডটা কি আছে? ফিল্ডটা যদি ধর হচ্ছে আমি C ক্রস C করছি ওভার C, ইন দ্যাট কেস 2 ডাইমেনশন, কিন্তু মাথায় থাকে জানা ফিল্ডটা কি ধরেছি, বুঝলি তো? মানে আমি তাহলে সি 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 কিউবের কত হবে স্যার? Z2 ক্রস Z, Z1 ক্রস Z2 ওভার যদি C করি, মানে ফিল্ডটা যদি আমি C ধরি তাহলে কিন্তু এটা 2 ডাইমেনশনাল হবে, কিন্তু ফিল্ডটা যদি R ধরি এটা 4 ডাইমেনশনাল হবে। বুঝছিস? হ্যালো, C3 কতগুলো হবে? C3 বলতে কি বলতে চাইছি? C3 মানে C কিউব, হ্যাঁ হ্যাঁ C সি কিউব, কিউব না C3, দুটোর মধ্যে পার্থক্য আছে। সি কিউব স্যার, সি C ক্রস সি কিউব ক্রস মানে সি। হচ্ছে C ক্রস C ক্রস C, আর C3 মানে হচ্ছে C2 ক্রস C2, দুটোর মধ্যে পার্থক্য আছে। কি বুঝতে পারছিস? হ্যাঁ, যদি সি C3 কিউব করিস বের করুন। তাহলে C2 ক্রস C2 এটা 8 ডাইমেনশনাল ওভার R হবে, দুটো C2, কারণ হচ্ছে একটা C2 মানে হচ্ছে 4 ডাইমেনশনাল, এটা C ক্রস C। আর যদি C3 করিস, C কিউব করিস মানে C ক্রস C ক্রস C, মানে Z তিনটে Z1, Z2, Z3 6 ডাইমেনশনাল হবে ওভার R। কত হবে? সি কিউবের 6 হবে? 6 হবে ওভার R। আচ্ছা ঠিক আছে না? হুম। না জিজ্ঞেস করছি আমি। হ্যাঁ আরেকটা হ্যাঁ স্যার আছে, হ্যাঁ হ্যাঁ আরেকটা আছে আর ফর্মস এ ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড কিউ, দেন ডাইমেনশন অফ আর ওভার কিউ। এটা ইনফাইনাইট কেন হবে বুঝতে পারছি। R ফর্মে ভেক্টর স্পেস ওভার কিউ। হ্যাঁ হ্যাঁ মানে বেসিস কে পাবি, এমন কোন এলিমেন্ট পাবি আর থেকে যেটা টোটাল আর কে স্প্যান করে দেবে? না, সেরকম একটা পাবো না, অসংখ্যই হবে। ডাইমেনশন ফাইনাইট হবে if there exists some finite number of elements বা finite number of vectors which spans V, বাট তুই কি এমন কোন ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস পাচ্ছিস যারা টোটাল আর কে স্প্যান করে দেবে? না, সেরকম ইনফাইনাইট ইনফাইনাইট ডাইমেনশনাল, তখনই তো ইনফাইনাইট ডাইমেনশন, ফাইনাইট এলিমেন্ট পেলে ফাইনাইট, আদারওয়াইজ ইনফাইনাইট, দ্যাটস ওয়াই ইনফাইনাইট ডাইমেনশনাল। ঠিক আছে? হ্যাঁ স্যার, তারপরে বলছে এফ আর এফ কমা জি সাজ দ্যাট -1, 1 ক্লোজ ইন্টারভাল। কি বলছিস বুঝতে পারছি না। এফ কমা জি সাজ দ্যাট ক্লোজড ইন্টারভাল -1, 1 হ্যাঁ, টু আর এটা হচ্ছে টু এফ আর কমা সাজদার না, ম্যাপিং, এফ দুটো ম্যাপিং, এফ হ্যাঁ জি ম্যাপ। এফ হ্যাঁ ম্যাপ আর জি ম্যাপ, -1 থেকে 1 ক্লোজ হ্যাঁ ইন্টারভাল হ্যাঁ থেকে আর এ ম্যাপিং আছে দুটো। হ্যাঁ, আর এফ এক্স সমান সমান এক্স কিউব। এফ এক্স সমান এক্স কিউব বলা আছে। হ্যাঁ, আর জি এক্স সমান সমান এক্স স্কোয়ার মড এক্স, এক্স স্কয়ার মড এক্স। ইনটু মড এক্স, হ্যাঁ এক্স স্কয়ার ইনটু মড এক্স। হ্যাঁ স্যার হ্যাঁ। ফোন এসছে তো, দেন কি? দেন বল, কোশ্চেন বল। হ্যাঁ স্যার, তারপর এফ এন্ড জি আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অন -1, 1 ক্লোজ ইন্টারভাল। এটা কেন হচ্ছে বুঝতে পারছি না।
লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখানোর শর্ত কি? স্যার এইটা আছে c1 ইন্টু fx প্লাস c2 ইন্টু কিন্তু স্যার কিন্তু ওয়ানে তো ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে না প্লাস 1 পয়েন্টে। হ্যাঁ ওয়ানে এটা তো ক্লোজ ইন্টারভ্যাল আছে, কিন্তু 1 পয়েন্টে তো দেখতে পাচ্ছি দুটোর ভ্যালু 1 চলে আসছে, এফএক্স এর ভ্যালু 1, কি জিএক্স এর। বলেছে আনসারটা কি বলেছে? আনসারটা বলে দিয়েছে এফ এন্ড জি আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অন -1, 1 ক্লোজ ইন্টারভ্যাল। -1, 1 এ ক্লোজ ইন্টারভ্যাল লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলা আছে। হ্যাঁ এটা অ্যান্সার দেয়া আছে। এটা আমি করে দেখছি কি হয়। c1 ইন্টু f মানে x কিউব প্লাস c2 ইন্টু x স্কয়ার ইন্টু x, দিস ইজ 0 mod x। তাহলে যাক যদি আমি 0 ধরি, ইন দ্যাট কেসে তো সমস্যা। f অফ 0, হ্যাঁ জিরো তো সমস্যা হচ্ছে। f of g of 0, this is a 0, both are 0। 0 তেও সমস্যা। যদি নন জিরো ধরি তাহলে ইন দ্যাট কেস হচ্ছে c1x প্লাস c2 ইন্টু mod x, দিস ইজ 0। এক্স স্কোয়ার মড এক্স। x স্কয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। নন জিরো ধরি। হুম। 0 পয়েন্টে তো সমস্যা তো দেখা যায়। নন জিরো ধরলে এটা হবে, জিরো ধরলে তো ভাগ করতেই পারবো। ইন্ডিপেন্ডেন্ট বলা আছে এখানে। হ্যাঁ স্যার। তুমি ক্লিয়ারলিতে f0 বা f যেটা বললি, f1 মানে 1, g1 মানে হচ্ছে 1। 1 হচ্ছে। অনেক জায়গায় তো হচ্ছে। কেন f2 মানে হচ্ছে 8, g2 মানেও তো 8। হ্যাঁ প্লাসের ভ্যালুগুলোর জন্য সব সেমই আসছে। হ্যাঁ এটা কি এটা নেই তো ওই 0 মানে এই ইন্টারভ্যালে নেই তো, -1 থেকে 0 এই না ইন্টারভ্যাল। স্যার, না স্যার এটাই দেয়া। না এটা অপশানে কি কি অপশন ছিল না আনসার করা আছে, কি করা আছে? অপশন ছিল এবং অ্যান্সারটা এইটা দেয়া আছে। টোটাল ইন্টারভ্যাল ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ এই আনসারে ভুল থাকছে এবার। হ্যাঁ অ্যান্সার দেখছি অনেকগুলো ভুল আছে মনে হচ্ছে। তো এই ইন্টারভ্যালটাই হতে পারে -1 থেকে 0 এর মধ্যে। ইফ উই কনসিডার মানে এটা তো দেখতে হবে, এটা ফাংশনাল ভ্যালু x এর মানের উপর ডিপেন্ড করে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারটা আসবে। হ্যাঁ যে কোনো 0 থেকে +1 এর মধ্যে যে কোনো পজিটিভ ভ্যালুর জন্য তো দুটো ফাংশনাল ভ্যালু সেম, দে আর বোথ সেম, so they are dependent for all values of x belongs to, আমি যদি বলি for all x belongs to closed interval 0 -1, এই ইন্টারভ্যালের মধ্যে fx equal to gx চলে আসছে, therefore dependent। then fx equal to gx চলে আসছে না for all values of x এর জন্য in between 0 থেকে -1। এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলা আছে। হুম আচ্ছা এটাও তো এই ঘটনাও তো ঘটছে যে ফর অল এক্স বিলংস টু 0 টু -1 টু 0 এর জন্য, -1 থেকে 0 এর জন্য এই ইন্টারভ্যালও যদি ধরি, এই এফ অফ এনি নেগেটিভ নাম্বার সেটা তো নেগেটিভই আসবে, আর এখানেও তো নেগেটিভ, সেম জিনিসই তো আসবে। তাও তো ফিল্ড থেকে তাও তো ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। এটাও তো fx ইকুয়াল টু g, তাহলে লিনিয়ারলি হ্যাঁ ডিপেন্ডেন্ট হবে আনসারটা, সেটা বল আনসারটা হয়ে যাবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ওভার। হ্যাঁ স্যার হতে পারে, তাই তো হচ্ছে। তাই না? ইন্ডিপেন্ডেন্ট কোথায় দেখছিস?
মাইনাস ওয়ান এর ভ্যালু কত? মাইনাস ওয়ান এর ভ্যালু হচ্ছে ওয়ান, মাইনাস ওয়ান, এখানেও মাইনাস ওয়ান এর ভ্যালু তো মাইনাস ওয়ান নিয়ে আসছে, তাহলে সি সমান সমান ওয়ানই হয়ে যাচ্ছে। তাই না? সব জায়গায় সমান আসছে। এফএক্স এর মান পজিটিভ অল ভ্যালুদের জন্য যা পাচ্ছি সেটা জিএক্স এর মানের সঙ্গে সমান, নেগেটিভ অল ভ্যালুদের জন্য যা পাচ্ছি জিএক্স এর সঙ্গে সমান। তো সব ইন্টারভ্যাল ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তাহলে মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে কোশ্চেন ইন্ডিপেন্ডেন্ট আছে। হ্যাঁ স্যার। বইয়ের কোশ্চেন আনসার করা নেই, না আনসার সব নেই, সব করা নেই। এটা নেই না আনসার করা থাকলে ভালো বোঝা যায়। এটা তো আমার তো মনে হচ্ছে না। ঠিক আছে, আজকে রাখ নাকি? একটা কোশ্চেন স্যার, আবার কোশ্চেন বলছি স্যার, একটা যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তার আইগেন ভ্যালুস গুলো তো সব রিয়েল, হ্যাঁ কিন্তু এই জায়গায় একটা সিমেট্রিক ম্যাট্রিক্স দেওয়া আছে, আর অ্যান্সার দিয়েছে অনলি ওয়ান নন জিরো আইগেন ভ্যালু। নন জিরো আইগেন ভ্যালু এই হ্যাঁ, অনলি ওয়ান নন জিরো আইগেন ভ্যালু। সে ম্যাট্রিক্সটা বল তাহলে, পার্টিকুলার কোনো ম্যাট্রিক্স আছে? হ্যাঁ স্যার, বল। এস স্কোয়ার এবি এসি। এ স্কয়ার এবি এসি হ্যাঁ বুঝলাম, এসি মানে এরপরে এসি তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, তারপরে তারপর এবি বি স্কোয়ার বিসি, বি স্কয়ার বিসি, হ্যাঁ এসি বিসি সিক্স স্কোয়ার। বিসি সিক্স, এইটা এই ম্যাট্রিক্সটা কি বলেছে? এটা সিমেট্রিক। হ্যাঁ, এবিসি বিলংস টু আর মাইনাস জিরো। হ্যাঁ নন জিরো এলিমেন্ট। তাহলে কি বার করতে বলেছে? কতগুলো অপশন দিয়েছে, 3 রিয়েল নন জিরো আইগেন ভ্যালুস, কমপ্লেক্স আইগেন ভ্যালুস, 2 নন জিরো আইগেন ভ্যালুস, আর অনলি 1 নন জিরো আইগেন ভ্যালু। হ্যাঁ তাহলে নিশ্চয়ই বাকি সব জিরো পাওয়া গেছে, বা দুটো কমপ্লেক্স পাওয়া গেছে, কিছু হতে পারে, একটা একটা নন জিরো রিয়েল আর দুটো কমপ্লেক্স। না কমপ্লেক্স তো হয় না, সরি সিমেট্রিকের অল রিয়েল হয়। হ্যাঁ, সিমেট্রিকের অল রিয়েল। তাহলে যেহেতু তিনটে আইগেন ভ্যালুই রিয়েল, এটা কি চেয়েছে স্যার? নন জিরো হচ্ছে একটা, এটা হতে পারে। আবার অপশন, আরেকটা অপশন দেওয়া আছে 3 রিয়েল নন জিরো আইগেন ভ্যালুস। দেখ থ্রি রিয়েল আইগেন ভ্যালু হবে, সেই তিনটেই নন জিরো হবে কিনা আমি জানি না, তো এটা করে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, এবার এখানে তোর আনসার যদি বলছিস একটা নন জিরো আছে, তাহলে নিশ্চয়ই বাকি দুটো ভ্যালু জিরো। হুম, এর অ্যান্সারটা কি চেয়েছে? ওই তো তিনটে চারটে অপশন দেওয়া আছে, কোনটা হবে কি কি অপশন আছে আর শোনা যাবে? বল মানে বল। 3 রিয়েল নন জিরো আইগেন ভ্যালুস, কমপ্লেক্স আইগেন ভ্যালুস, 2 নন জিরো আইগেন ভ্যালুস, আর অনলি 1 নন জিরো আইগেন ভ্যালু। এই ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে আমাকে পুরো ক্যালকুলেশনটা করতে হবে, তাই তো? হ্যাঁ আচ্ছা, এটা তাছাড়া কি করে বলবো, এটা ইকুয়াল টু জিরো সলভ করবি, x এর মান এটা যেটা দেওয়া রয়েছে দেখুন, প্রথম রো থেকে এ কমন যাচ্ছে, হ্যাঁ দ্বিতীয় রো থেকে বি কমন যাচ্ছে, তৃতীয় রো থেকে সি কমন যাচ্ছে, সবাই সেম হয়ে যাচ্ছে, তার মানে তো হ্যাঁ কিন্তু তোকে তো আইগেন ভ্যালু বার করতে গেলে এইটা সলভ করতে হবে না। স্যার কমন নিলে প্রত্যেকটা এলিমেন্টের মানই 1 আসবে। ডিটারমিনেন্ট জিরো হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা এলিমেন্টের মানই 1 আসবে। তার মানে তাহলে একটা তো আইগেন ভ্যালু শিওর জিরো। 3 আর 0 এই হবে। দেখ এই ম্যাট্রিক্সটা যেটা দেওয়া আছে এর র‍্যাঙ্ক হচ্ছে 1। আমি সেটাই বলতে হ্যাঁ চাইছি। হ্যাঁ, এটা হ্যাঁ ভালো বলেছিস, র‍্যাঙ্ক যেহেতু 1, র‍্যাঙ্ক 1 হওয়া মানে হচ্ছে এর একটা নন জিরো বেরোবে, বাকি দুটো জিরো হবে। বাকি দুটো জিরো আসবে, যেহেতু সিমেট্রিক বাকি দুটো জিরো আসবে। আচ্ছা বুঝতে পারছি। মানে যদি তার 1টা নন নেগেটিভ হবে স্যার। দেখ ডিটারমিন্যান্টে যদি জিরো হয় দ্যাট মিন্স একটা জিরো আইগেন ভ্যালু আছে। ডিটারমিন্যান্ট যেটা এ কমন গেলে বি কমন গেলে সি কমন গেলে যে দেখবি হচ্ছে ডিটারমিন্যান্ট জিরো পেয়ে যাচ্ছিস, তাই না? ডিটারমিন্যান্টে জিরো হলে হ্যাঁ হ্যাঁ, আইগেন ভ্যালু জিরো আসবে, কিন্তু এই জিরোটা একবার আছে না দুবার আছে
সেটা প্রশ্ন। অ্যাকচুয়ালি দুবার থাকবে, কারণ এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক 1, মানে হচ্ছে সেকেন্ড অর্ডারও কোনো মাইনার পাবি না যেটা হচ্ছে নন জিরো হয়ে যাচ্ছে স্যার, ওটাও জিরো। ওই জন্য একটা অপশন আছে, দেখবি 1 নন জিরো আইগেন ভ্যালু, ওটা দিয়েছে। আমি শুধু ওই সিমেট্রিক দিয়ে ভাবছি। সিমেট্রিক হলে তো তোর রিয়েল হবে, তিনটে সিমেট্রিকে শুধু তিনটা রিয়েল হ্যাঁ হবে। এবার হ্যাঁ কটা নন থিওরি, জিরো ও তো হবে শুধু সেটা রিয়েল ভাবতে হবে না, গেলে জিরো কটা ভাবতে হবে। জিরো বলতে এখানে ওইভাবে ভাবা যাচ্ছে, যেহেতু র্যাঙ্ক 1 তাহলে অবভিয়াসলি এটা হবে। মেট্রিক দিয়ে তো স্যার আইগেন ভ্যালু গুলো কোন ফিল্ডে থাকবে সেটা জানা যাবে, কি কি বেরোবে সেগুলো তো বার করতে হবে। আইদার তোকে এই ক্যালকুলেশনটা করে এক্স এর মান বার করতে হবে, এক্স এর মান দেখবি দুটো জিরো আর একটা অন্য কিছু বেরোবে, অথবা ওই যেহেতু র্যাঙ্ক 1 ম্যাট্রিক্সটা, তাহলে একটা নন জিরো বেরোবে, বাকি দুটো জিরো বেরোবে। এটা বুঝলি তো, এটা করা যাবে। হ্যাঁ স্যার, আর কয়েকটা আছে স্যার, পরের দিন বলবো, আজকে থাক। ঠিক আছে। হ্যালো হ্যাঁ স্যার, খুব একটা সিম্পল কোশ্চেন ছিল, খুব ভুল হয় একটা জিনিস আর কি, সেটা আমি আপনাকে বলবো ভাবছি। ওই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর ইনডিপেন্ডেন্ট, ওই যে যখন ওই দুটো প্রমাণ করি আমরা, তো সেই ক্ষেত্রে তো লিনিয়ার ডিপেন্ডেন্টের ক্ষেত্রে মানে নট অল জিরো হয় কনস্ট্যান্ট গুলো, আর লিনিয়ার ডিপেন্ডেন্টের ক্ষেত্রে জিরো। এটা বেশ কিছুদিন পর পর ভুলে যায় স্যার, মানে এইটা মানে ইন্ডিপেন্ডেন্ট খুব মানে ভুল হয় আমার। সবগুলো কনস্ট্যান্ট জিরো হবে। হ্যাঁ, এইটাই তো গুলিয়ে ফেলি, কিন্তু ম্যাট্রিক্স ফর্ম করে ডাজ নট ইকুয়াল টু জিরো করে ওইটা মনে থাকে, কিন্তু এই রিপ্রেজেন্টেশন করে এইটা আর মনে থাকে না স্যার, ভুলে যায় আর কি। না করা যায় তখন তো আর তুই হচ্ছে সিঙ্গুলার নন সিঙ্গুলারের ব্যাপারটা আনতে পারবি না। হ্যাঁ, ওইটা দিয়ে তখন ওই ভুলে যায় বলে ওইটা চেক করে তখন করতে হয় না, কিন্তু যদি এটা ম্যাট্রিক্সের এমন ভেক্টর দেয়া থাকলো, মানে স্কয়ার ম্যাট্রিক্স আসলো না, হ্যাঁ, তো সেটাই সমস্যা পড়ে যায়, তখন ওইগুলো হয় না, ওইগুলো তখন রো ভুল হয়ে যায়। কলাম অপারেশন করে পারবি, এলিমেন্টারি করে রো অপারেশন করে নাম্বার অফ রো যদি হচ্ছে নন জিরো রো হচ্ছে সমান আসে যতগুলো ভেক্টর ছিল, তাহলেও আবার ইন্ডিপেন্ডেন্ট হবে, এটাও করা যায়। এটা ভুলে মানে কি করে মনে রাখাবো, এটা সিম্পল। সেইটাই তো আমার ভুল হয়ে যায়, আমি বুঝতে পারি না স্যার। সবাই যদি জিরো হয় তাহলে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, at least one of them non zero হলে ডিপেন্ডেন্ট। ওই তো যখন পড়ি স্যার তখন মনে হয় যে ঠিকই আছে স্যার। ধরো আমি যখন বলি ডিপেন্ড করে মানে কোনো একটা জিনিস আর একটার উপর ডিপেন্ড করে, মানে দ্যাট মিন্স দিস এলিমেন্ট ক্যান বি রিটেন অ্যাজ দ্য আনাদার এলিমেন্টের সেই মাল্টিপল বা হচ্ছে অন্য কোনো ফর্ম, কোনো ফাংশন। দ্যাট মিন্স এখানে যখন একই দিকে আনবো, তাহলে আলফা প্লাস সামথিং ইনটু প্লাস 2 মাইনাস 2 ইনটু বিটা ইকুয়াল টু 0। লক্ষ্য করে দেখ, এই কনস্ট্যান্ট গুলো জিরো না হয়েও টোটালটা জিরো। দুটোর জন্য মনে রাখ, তাহলেই হবে। ঠিক আছে স্যার। ডিপেন্ড মানে কি, one can be written as another, মানে আরেকজনের ফর্মে মাল্টিপল অফ another one, that means মাল্টিপল মানে কি, রিয়েল নাম্বারের মাল্টিপল, that means নন জিরো নাম্বার। দুটোর জন্য মনে রাখ, তাহলে ডিপেন্ড করে গেল। ডিপেন্ড করা মানে একটাকে আর একটার ফর্মে লিখতে পারবো, এই দুটো ভেক্টরের মধ্যে। এটা কোনো ইয়ে নেই, যেটা কোশ্চেন করেছিস এর কোনো সলিউশন নেই আমার কাছে। কি বলবো, আমি জানি স্যার, আমি সলিউশন নেই সেসব জানি, কেন একটা ওইখানে কি মিস হয়ে যায় একটা কিছু, একটা সিম্পল জিনিস খুব। ঠিক আছে স্যার। অনেকের অনেক এরকম জিনিস হয়। আমিও তোদের মানে কিছুদিন আগে বলছিলাম না যে হচ্ছে মনোমরফিজম এপিমরফিজম, আমি অ্যাকচুয়ালি ভুলে যেতাম অনেক। ইনজেক্টিভ আর সাবজেক্টিভ। কলেজ সার্ভিস কমিশনে যেদিনকে ইন্টারভিউতে গেছিলাম, সেদিনকেও আমি মনোমরফিজম এপিমরফিজম ভুলে গেছিলাম, কিন্তু আমি ওই আনসার দিয়েছিলাম ওইভাবে, এই যে একটা সাবজেক্টিভ হোমোমরফিজম, একটা ইনজেক্টিভ হোমোমরফিজম। হ্যাঁ, আমি ওই যে পরে মনে রেখেছি কিভাবে, তোদের পড়াতে যেটা হয়েছিল, ইনজেক্টিভ মানে 1 to 1, 1 হচ্ছে মোনো ডাই ট্রাই টেট্রা, এইভাবে যে করতাম না কেমিস্ট্রিতে, ডাইস্যাকারাইড মনোস্যাকারাইড ছিল সব, ওই বায়োলজিতেও ছিল। ওই কেমিস্ট্রির ওই জিনিস মনে রেখে পরে বললাম, তাহলে মোনো মানে যদি 1 হয়, 1 মানে 1 to 1, 1 to 1 মানে ইনজেক্টিভ। দেন এখন আর ওটা হয় না, মানে আমার বেশ কিছুদিন এটা ছিল, বিএসসি পড়া থেকে এমএসসি পড়া, ইভেন বেশ কিছুদিন তারপরেও
ওই ইনজেক্টিভ হোমোমরফিজম মানে স্যার একদিনকারের রোগ না তো, যে হ্যাঁ আপনার কাছ থেকে পড়ি তখনকারের থেকেই রোগ, এটা একদিনকারের হলে তো বলতাম না। সেটাই বলছি, তাহলে তোকে একটা কিছু উপায় বার করতে হবে। আমি যেরকম উপায় বার করে নিয়েছি, তাছাড়াও আমার যেহেতু প্রতি বছর পড়াই, এটা অন্য একটা ব্যাপার। মানে আমি উপায় বার করেছিলাম কি ওইটা, মানে আমার কিন্তু একদিনে নয়, আমি সবটা জানি, ডেফিনেশন জানি, সব জানি, কিন্তু ওই বিএসসি পড়েছি, আমি বললাম তো কলেজ সার্ভিস কমিশনে কিন্তু ইন্টারভিউ দিয়েছিলাম, আমাকে হোমোমরফিজম থেকে কোশ্চেন করা হয়েছিল, ঠিক আছে তো? এখন যেহেতু এটা মধ্যে রয়েছে তাই এখন করলে পারবো, হ্যাঁ দেখা যায় 6 মাস পরে হঠাৎ কেউ করলো তখন ওইটা উলট ওইটাই পাল্ট হবে। আমারও তো ওইটা হতো, হোমওয়ার্ক যখন করলাম সব হয়ে গেল, কিন্তু ওর পরে আবার ভুলে যেতাম। বললাম তো ইন্টারভিউ বোর্ডে আমি এই অ্যান্সার দিয়েছিলাম যে হচ্ছে আমি কোনটাকে এপিমরফিজম আর কোনটাকে মনোমরফিজম বলে সেটা আমি ভুলে যাই, কিন্তু আমি জানি একটা ইনজেক্টিভ হোমমরফিজম একটা সাবজেক্টিভ হোমমরফিজম, কিন্তু কার নাম কি আমি ভুলে যাই। বুঝলেছি, এটা ঘটনা, এটা কিছু, এটা হতেই পারে, কিন্তু এর মধ্যে কিছু ছিল না ভুলার, কিন্তু ওটা ভুলে যাই। ঠিক আছে, রাখলাম আজকে, হ্যাঁ।